ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا فالعز لنا لإجابته صلى الله عليه صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الإسلام জহুরিয়া হাজি আইনুদ্দিন দাখিল মাদ্রাসা উত্তর বাহিরচর তারানগর কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশে আজকের অনুষ্ঠিত যে বার্ষিক তালিমুল ইসালে সব মাহফিল 2024-এর প্রকৃত আলোচনার ব্যক্তি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুক্তির পথ প্রদর্শক কোরআন ও হাদিসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহিরি ও বাতিনি ইলমের আলোকবর্তিকা
ইসলামী জাগরণের অগ্রদূত শিরক ও বেদাতের মূল উৎপাদনকারী ভূতপূর্ব অধ্যাপক পদার্থ বিজ্ঞান ও উপাধ্যক্ষ সরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পীর কামিল হযরত মাওলানা আলহাজ প্রফেসর মোহাম্মদ জহুরুল ইসলাম আল কাদির রহমতুল্লাহ আলাইহির 20তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শাহসুফি আলহাজ প্রফেসর মোহাম্মদ ফজলে ইলাহি খলিফা জহুরিয়া দরবার শরীফ ও সভাপতি আল ইসলাম জহুরিয়া কমপ্লেক্স, আজকের এখানে উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা আলহাজ প্রফেসর মোহাম্মদ জহুরুল ইসলাম আল কাদির রহমতুল্লাহ আলাইহি খলিফা বৃন্দ বা খলিফা ইজাম, তার বংশের আওলাদ পর্যন্ত পরিবার বর্গের যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে শ্রদ্ধেয় উলামা ইকরাম, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার বয়স্ক মুরব্বিয়ানে যান সমাবেশী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, মাদ্রাসার প্রধান হাফেজ সাহেব, হাফেজ বিন্দু, সাথে সাথে আজকের আমার সামনে বসা শিক্ষার্থী বন্ধুরা, সত্য এলাকার বাসী, মেহমান বিন্দু, আজকের এই মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন এই মাহফিলটি হচ্ছে তরিকতের মাহফিল। এই মাহফিলটি কোনো সাধারণ মাঠ ও ময়দানের মাহফিল নয়। মাঠ কাঁপিয়ে বক্তব্য দেওয়া, ময়দান কাঁপিয়ে বক্তব্য দেওয়ার মাহফিলটা নয়। এই মাহফিল হচ্ছে একজন মহান আল্লাহর ওলি, যিনি ফুরফুরা দরবার শরীফের একজন খলিফা আলহাজ প্রফেসর মোহাম্মদ জহুরুল ইসলাম আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি, তার প্রকৃত ইসারের সব উপলক্ষে আজকের এই তালিম এবং ইসারের সব মাহফিল। অতএব সম্মানিত সুধী, আমরা খুব অল্প দিনের মধ্যে এই জহুরিয়া দরবার শরীফের উন্নয়ন আমাদের চোখে স্পষ্ট হয়ে গেছে। আমরা কবুল করে নিয়েছেন এই দরবারকে তার মহান ওলির উসিলায়। এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে আমাদের ক্লাস ওয়ারি যেমন ছাত্র লেখাপড়া করে, ঠিক অনুরূপভাবে একটি খুব শক্তিশালী পাওয়ারফুল হেফজখানা, কোরআন নিজের সিনায় ধারণ করতে পারে, এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজকে তার ফসল হিসাবে, সফলতা হিসাবে দুজন হাফিজে কোরআনের মাথায় আমরা পাগড়ি পরিয়েছি। এই জন্যই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানুষ গাছ লাগায় এই আশায় যে তার ফল সে খাবে। জহুরিয়া দরবার শরীফে এমন একজন ওলি পাশে শোয়া আছেন। আল্লাহর ওলিদের রুহানি ক্ষমতা অনেক বড়। রুহানি ক্ষমতা কাকে বলে একটু আপনাদেরকে বুঝাই। রুহানি ক্ষমতার অর্থ হলো আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তিটার মূল অর্থ হলো, এটা অত্যন্ত একটা গোপনীয় বিষয়। এটা অনেক সময় প্রকাশিত হয় আর অনেক সময় প্রকাশিত হয় না। আপনি জানেন বর্তমান যে মাসটি চলছে, এটি পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী, পবিত্র কোরআনের যে আয়াত আছে সে আয়াত অনুযায়ী 4টি সম্মানীয় মাস, মিনহা আরবাআতুন হুরুম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন 12 মাসে বছর, তবে সেই বছরের 4টি মাস আছে মহাসম্মানীয়। আমরা আগে জানতাম যে সম্মানীয় মাস শুধু মুহররম, কিন্তু তা নয়। পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে যে পয়গম্বরী যে মাস, যে মাসগুলো দিয়ে মুসলমানরা তাদের ইবাদত নির্ণয় করে, যে মাসগুলো গণনা করে সে আগামী মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই পয়গম্বরী মাসগুলো হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এইভাবে আরবি মাসগুলো। এই আরবি মাসগুলোর গণনা মুসলমান হিসেবে সবাইকে জানতে হয়, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সকলে বলুন কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব
জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি না আমার ইবাদতের জন্য। অতএব ইবাদত হচ্ছে মুখ্য উদ্দেশ্য আল্লাহর। এই ইবাদতের মুখ্য উদ্দেশ্য পূরণ করতে গেলে তার বান্দার জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোন সময় কোন ইবাদত বরাদ্দ করে দিয়েছেন। যেমন 5 ওয়াক্তের নামাজ তিনি আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। যদি একজন মুসলমান এই নামাজ পড়তে চায় তাহলে তাকে ওয়াক্ত চিনতে হবে। কি চিনতে হবে? ওয়াক্ত। তাকে জানতে হবে যোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, ইশা কোনটা। এই যদি সে নাই জানে তাহলে সে নামাজ পড়বে কিভাবে? আজকে এশার নামাজ যদি ফজরের পরে সে পড়তে চায় হবে? আপনি কথা বলেন না কেন? হবে? জোহরের নামাজ আসরের সময় পড়তে চাইলে এটি হয় না, যেহেতু তার ওয়াক্ত যেটা ছিল সেই ওয়াক্তে পড়া হয়নি, কাজে এটা কাজা হয়ে যাবে। এই জন্য আপনাদের খিদমতে বিনয়ের সাথে বলতে চাই, ইবাদতকারী বান্দা হিসেবে আমাদের প্রত্যেককেই পয়গম্বরের মাস, নবী এবং রাসূলদের মাস, নবী এবং রাসূলদের মাস, নবী এবং রাসূলগণ যে মাসগুলোর নাম নিয়েছেন এবং যে মাসগুলো দিয়ে তারা ইবাদতের সময়গুলো খুঁজে পেয়েছেন, সেই মাসগুলোই কিন্তু আমাদের গণনার মধ্যে সবসময় থাকতে হবে। আমরা মুসলমান, আমরা জানি আমাদের উপর রোজা ফরজ। এখন রোজা ফরজ, আমি যদি এই ফরজ রোজা এখন রাখা শুরু করি তাকে হবে? এটা কখনই হবে না। অতএব মুসলমান হিসেবে আমাকে জানতে হবে কোরআনের সেই কথাটি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যে রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। তার কোরআন নাযিলের মাস হিসেবে রমজান, আর সেই রমজান মাসে আমাকে ফরজ রোজা আদায় করতে হবে। এখন যদি আমি রমজান মাসে না চিনি, এই মাসটা কখন আসবে সে বিষয় সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, রমজান আমার মধ্য হয়ে চলে যাবে, কিন্তু আমি রোজার ফরজটা আদায় করতে পারবো না। সম্মানিত সুধী, ইবাদতের মাসগুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন। সেই হিসেবে আল্লাহ তাআলা 4টি মাস সম্মানীয় ঘোষণা করেছেন। কয়টি? এই 4টি মাসের মধ্যে একটা হচ্ছে আলাদা, আর বাকি 3টা একসাথে। একটি যেটা আলাদা সেটা হলো রজব মাস, যে মাসে আমরা এখন বর্তমান অবস্থান করছি। এই রজব মাসে পরে আপনি দেখবেন জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাস পাশাপাশি আছে, একসাথে আছে। তো বাকি 3টি মাস একসাথে, এরা প্রত্যেক মাস সম্মানীয়, আল্লাহ সম্মানীয় মাস হিসেবে ঘোষণা করেছেন। ফলে আরবের যে সমস্ত মানুষ, আরবের মানুষরা তারা এই 4 মাসে তারা মারামারি কাটাকাটি করতো না। 4 মাসে তাদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, নিজেদের মধ্যে কোনো বিরহ বেদনা নিয়ে তারা থাকতো না, বরং সবসময় তারা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকার মধ্যে অবস্থান করতো। সম্মানিত সুধী, এই জন্য আমরা যারা আছি মুসলমান, আমাদের ইবাদতের সময়টা জানতে হবে কিনা? আবার বলেন, ইবাদতের সময় কি জানতে হবে। আজকে আমরা যে মহান অলির দরবারে এখানে এসেছি, সেই মহান অলির দরবারে যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই রজব মাসে হিজরতের আগের বছর, অর্থাৎ নবুয়তের 10ম বছর, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ করিয়েছেন। কি হয়েছে? সেই মেরাজটি হলো এই মাসে। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, এই মেরাজের এমন একটা আশ্চর্য ঘটনা, যে ঘটনাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইসরার মধ্যে, সূরা ইসরা এর মধ্যে তিনি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আজকে যে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসে রক্ত ঝরছে, ইহুদিরা যে মসজিদের আশপাশের মুসলিম ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে, সেই মসজিদে আকসায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মেরাজে যান, তখন কাবা ঘরের মসজিদে হারাম থেকে তিনি সেখানে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে। মসজিদে আকসা থেকে
তিনি ঊর্ধ্বাকাশের সফর করেছেন, সাত আসমান সাত তবক অতিক্রম তাকে করতে হয়েছে। এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো প্রায় 50,000 বছরের রাস্তা। 50,000 বছরের রাস্তা। প্রতিটি আসমানের এই দূরত্বকে ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যাওয়া, এটি অল্প সময়ের কথা নয়। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন লাইলা, রাতের একটি ক্ষুদ্র অংশ। তার মানে বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন এই সময়টা মাত্র 27 মিনিট। কত? 27 মিনিটে, পৃথিবীর 27 মিনিটের হিসাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর শেষ করে ঘরে তিনি ফিরলেন। কিন্তু এই 27 মিনিটের যে সফরটা, এটা ছিল প্রকৃতপক্ষে 27 বছরের সফর। 27 বছরের একটি দীর্ঘ সময় তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহর সাথে তার এই যে বিনিময় হয়েছে, তার মানে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটি জায়গায় তিনি তাকে নিচ্ছেন, যেই আকাশে উঠতে গেলে অসংখ্য অগণিত বাধা। আপনি জানেন পূর্বে নারিয়া একটা আগুনের স্তর আছে। এই আগুনের স্তরটা পাড়ি দিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে তার উপরে রয়েছে পূর্বে জামহারির, তার মানে একটা বরফের স্তর। এখানে যে কেউ গেলে বরফ হয়ে আটকে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মেহমান করেছেন। আগুন আর বরফ তাকে আটকাতে পারে নাই। বুঝতে পারছেন? পারে নাই। বিজ্ঞানীরা এখন এটা সমর্থনে ব্যাখ্যা শুরু করেছেন বড় চমৎকার। তারা বলেছেন যে আগুনের স্তর পার হওয়া এটা নবীর জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, এটা তার উম্মতের জন্য এখন সহজ। যেমন একটা আগুন দাউ দাউ করে জ্বলছে, কেউ দাউ দাউ করে জ্বলে আগুনটার মধ্যে যদি আপনি হাতটা খুব তাড়াতাড়ি সরাই নেন, আগুনের ভিতরের এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্তে আপনি নিতে চান, তারা দেখবেন হাতটা সরাই নিতে পারবেন, কিন্তু আগুনে আপনার হাত পুড়বে না। বিজ্ঞানীরা আজকের এই বিষয়গুলো কিন্তু নির্দ্বিধায় স্বীকার করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তিনি আকাশে নিলেন এমন এক শক্তিশালী ট্রাফিক ব্যবস্থা, যে আল্লাহ তাআলা তার হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি এক মিলনের ব্যবস্থা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমের মেহমান হচ্ছেন, সেটা তো অল্প সময়ের জন্য না। মেহমান আপনার ঘরে যখন আসে তখন তো আপনাকে 2 দিন থাকার আমন্ত্রণ জানাতেই হয়। কিন্তু আল্লাহর কাছে তিনি গেলেন আরশে আজিমে, সেখানে আল্লাহর সাথে সাথে নবীকে ফেরত দেবেন, এটা আমাদের বুঝে আসে না। কথা বুঝতে পারছেন? দুনিয়ার মধ্যে, এই জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত নবী আছেন, প্রত্যেক নবী আল্লাহর কাছে চেয়ে চেয়ে তাদের বিধানগুলো নিয়েছেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তাওরাত নিয়েছেন আল্লাহর কাছে চেয়ে, যে আমার কওমের মানুষ, আমার সম্প্রদায়ের মানুষ আপনার আসমানি কিতাব পড়তে চায়, আপনি আসমানি কিতাব দান করুন। সম্মানিত সুধী, আল্লাহর কাছে নবীগণ চেয়ে চেয়ে নিয়েছে। আর আমার নবী এমন এক মহান নবী যাকে আল্লাহ তাআলা চাওয়ার আগে সবকিছু দিয়ে দিয়েছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে আজিমে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে নিয়ে তিনি তাকে এত কাছে টানলেন। তার কারণ হচ্ছে, একদিক থেকে যেমন তার দুঃখে ভরা জীবন মক্কার মাটিতে, মক্কার কাফেরদের অত্যাচার, আরেকদিকে নিজের আপন চাচা খাজা আবু তালেবের মৃত্যু এবং নিজের স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই যে বিয়োগ, তার যে মৃত্যু, এই দুটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় তিনি দাঁড় করিয়ে, তিনি স্ত্রী এবং চাচার মৃত্যুর কারণে আমরা শোক পালন করি 3 দিন, আর নবী শোক পালন করলেন 1 বছর। কতদিন? 1 বছর। খাজা আবু তালেব যদিও তিনি কালেমা পড়েন নাই, কিন্তু তারপরও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষার ব্যবস্থায় তিনি চাচার কাছে, চাচার জীবিত অবস্থায় কোন কাফের আমার নবীর গায়ে আঘাত করার সাহস পায় না। এই জন্য খাজা আবু তালেবকে আমরা সম্মান করি, যদিও তিনি কালেমা পড়েন নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মৃত্যুতে তিনি 1 বছর শোকের বছর ঘোষণা করেছেন, আম ওয়াল হুজুন। তার স্ত্রী খাদিজাতুল কুবরা ইসলামের জন্য এত বড় খেদমত করেছেন। যখন ইসলাম শিশু ইসলাম, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, নবীকে সাহস জুগিয়েছেন। এত বড় ধনাঢ্য একজন মহিলা, যার অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, আর তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে সেই ঘরের একজন স্ত্রী হিসাবে তার দায়িত্ব তিনি পালন করেছেন। সেই মওলিদুর রাসূল, ওই আবু জাহেলের বাড়ির পাশে ইরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ি, সেখান থেকে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার নিয়ে যেতেন সেই 3.5 মাইল দূরে হেরা পর্বতে। 3.5 মাইল দূরে হেরা পর্বতের এত দূরে একজন নারী, সেই মুহূর্তে এত মসৃণ রাস্তা ছিল না, যাতায়াত ব্যবস্থা এত সুন্দর ছিল না, অথচ তিনি সেখানে গিয়ে পাহাড়ে উঠতেন, আমার নবীকে খাবার পৌঁছে দিয়ে তিনি আসতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ত্যাগ আমার নবীর ইসলামকে, আমাদের ইসলামকে এগিয়ে দিয়েছে। আজকে কোনো কোনো বক্তা, অনেক জ্ঞানের পণ্ডিত, জ্ঞানের পণ্ডিত এত বেশি হয়ে গেছে, তারা মা খাদিজাতুল কুবরাকে সম্মান করা তো দূরের কথা, তাদের ভাষাগুলো এত রূঢ় যে আম্মাজান খাদিজাতুল কুবরার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক পালন করলেন 1 বছর। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তিনি হায়াতে পৃথিবীতে ছিলেন, ততদিন প্রতিটি বছর হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু দিবসে তিনি খাসি জবাই করতেন, দুম্বা জবাই করে গোশত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার বাড়ি, তার পরিবারের কাছে পাঠিয়ে দিতেন। নবী বুঝাতেন যে আমি স্ত্রীকে ভুলি নাই। সুবহানাল্লাহ। সেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান, তার মধ্যে ইব্রাহিম ছাড়া। কথা বুঝতে পারছেন? কাসিম, তাহির, তৈয়ব, জায়নাব, রুকাইয়া, ফাতেমা, কথা বলেন না, এই সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যারা, তারা জন্ম নিয়েছেন কার গর্ভ থেকে? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ থেকে। নবীজির 13 জন স্ত্রী, এই 13 জন স্ত্রীর মধ্য থেকে 2 জনের গর্ভে সন্তান আসছে। একজন হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন হযরতে মারিয়া কিবতিয়া, যাকে মিশরের প্রেসিডেন্ট মুকাওকাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি চিঠি যখন সেখানে যায়, নবীর চিঠিকে অসম্মান না করে তিনি এই দাসী পাঠিয়ে দিয়েছিলেন নবীজির খেদমতের জন্য। এই মারিয়া কিবতিয়ার গর্ভে জন্ম নিয়েছেন হযরত ইব্রাহিম। নাম কি? নবীজি বলছেন কানা হাইয়া লাকানা নবিয়া, এই লাউ কানা ইব্রাহিম হাইয়া লাকানা নবিয়া, যদি ইব্রাহিম বেঁচে থাকতো তাহলে নবী হতো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর পরে আর কোনো নবী রাখেন নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিন নবীদের সর্বশেষ নবী। অতএব হযরত ইব্রাহিম হচ্ছেন আমার নবীর ছেলে। মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকি কবরস্থানে হযরত ইব্রাহিমের কবর। ফতোয়ার কিতাবে লেখা হয়েছে যে হযরত ইব্রাহিমের এই কবর থেকে জান্নাতুল বাকির যত কবর, এই সবগুলোর কবরের মধ্যে সম্মানী কবর হচ্ছে নবীর ছেলের কবর। সুবহানাল্লাহ। নবীর এই ছেলের কবর সমস্ত আলেম একমত হয়েছেন যে তারা যদি জান্নাতুল বাকিতে মদিনায় যদি কোনোদিন যায়, তাহলে মদিনায় গেলে ওই কবরস্থানের জিয়ারত নবীজির ছেলে ইব্রাহিম থেকে শুরু করা, এটাই মুস্তাহাব। এটাই কি মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরত ইব্রাহিম লালিত হয়েছিল একজন কামারের বাড়িতে। একজন কামার যে লোহা পিটাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে মাঝে মধ্যে তার ছেলে ইব্রাহিমকে কোলে নিয়ে তিনি তার গালে চুমু দিতেন। আরবের কোনো নিয়ম ছিল না সন্তানের গালে চুমু দেওয়া। আরবের কোনো নিয়ম ছিল না সন্তানের কপালে চুমু দেওয়া।
আরবে কোনো নিয়ম ছিল না সন্তানকে কোলে নিয়ে আদর করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিমকে কোলে নিয়ে তার কপালে, তার ঠোঁটে, তার গালে তিনি চুমু দিলেন। পাশে ছিলেন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি তো অবাক হচ্ছি। নবীজি বললেন, অবাক কেন? আরবের মানুষরা তো এইভাবে সন্তানকে আদর করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি দয়া করবে, শিশুদের প্রতি দয়া করবে, তার আকাশের মালিক তোমাদের উপরে দয়া করবে। বলতেছিলাম নবীজির স্ত্রী, তার মধ্যে দুইজন স্ত্রী, একজন হলেন মারিয়া কিবতিয়া, উনি ছিলেন দাসী। কিন্তু ইসলামের বিধান হলো দাসীর গর্ভ থেকে যদি বাচ্চা এসে যায় তাহলে সে দাসীর স্ত্রীর মর্যাদা পেয়ে যাবে। এই জন্য মারিয়া কিবতিয়া দাসী থাকেন নাই, তিনিও নবীর স্ত্রীর মর্যাদা পেয়ে গেছেন। এই জন্যই হযরত মারিয়া কিবতিয়াকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সংখ্যা হলো 13 জন। কতজন? কিন্তু 13 জন স্ত্রীর মধ্যে হযরত মারিয়ার গর্ভে এসেছে ইব্রাহিম। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিশরের মানুষদেরকে কখনো গালি দিও না। মিশরের মানুষদের নবীজি গালি দিতে নিষেধ করছেন। এবং এটাও হাদিসের মধ্যে এসেছে যে আমরা যারা এই পূর্বাঞ্চলে আছি আমাদেরকেও গালি দিতে নিষেধ করছেন। কেন? মিশরের মানুষদেরকে গালি দিতে নিষেধ করছেন এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মিশর হলো আমার ছেলে ইব্রাহিমের মামু বাড়ি, মামার বাড়ি। কাজে মামার বাড়ির মানুষদেরকে কখনো গালি দিও না। এই চমৎকার, এই জন্য আমরা সবসময় নানার বাড়ি, মামার বাড়িতে যখন যাই তখন তাদের সাথে আমার সবসময় আমাদের হাসি খুশি অবস্থান থাকে। নবীজি বলে দিয়েছেন, খবরদার মিশরবাসীকে গালি দিও না। মিশরের মানুষ যদি অপরাধ করে গালি দিও না। তার কারণ যে আমার ছেলের কি মামার দেশ, আমাদেরকেও সম্মান করতে বলছেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মাঝে পৃথিবীতে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম আমাদের এই বেল্টে আসছেন। শ্রীলঙ্কায় বাবা আদম আলাইহিস সালামের প্রথম পদার্পণ হয়েছে। অর্থাৎ এই এলাকার মানুষরা বাবা আদমের এই নবীর আওতাভুক্ত হওয়ার কারণে এই যে সারাউন্ডিং এরিয়া, যেটা এই যে পুরো এরিয়াটা, এই এরিয়াটা সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা আছে, যেটা হিন্দু যারা তারা প্রচার করে, যেটা হলো গৌতম বুদ্ধের দেশ। কিন্তু না, এটা গৌতম বুদ্ধের দেশ না, এটা হচ্ছে বাবা আদম আলাইহিস সালামের দেশ। বাবা আদম আলাইহিস সালাম শুধু শ্রীলঙ্কা হিসেবে নয়, এখন দেশ ভাগ হয়েছে, এখন একখান থেকে আরেকখানে দূরত্ব হয়েছে, যে কারণে আমরা ম্যাপে দেখি এক দেশ থেকে আরেক দেশ আলাদা। কিন্তু বাবা আদম আলাইহিস সালামের সময় তেমনটা ছিল না। আমি কি বলতে পারছি আপনাদের? সম্মানিত শুধু এই জন্য নবীরাই যেখানে কদম রাখেন, যেই গোত্রের মধ্যে নবী আসেন, সেই মানুষগুলো সম্মানী হয় নবীর কারণে। সুবহানাল্লাহ। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন। আল্লাহর নিজের যেমন ইজ্জত আছে, তিনি রাসূলকেও ইজ্জত দিয়েছেন। এবং এই কারণেই তো আমরা কিয়াম করি। এই জন্য তার আগে নবীকে কি দিই? সালাম দিই। নবী ইজ্জতের নবী। সুবহানাল্লাহ। ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এবং যারা ইমানদার ব্যক্তি, অর্থাৎ এখানে যারা পীর মাশায়েখ, আমরা তাদের সম্মানে দাঁড়িয়ে যাই। কথা কি বুঝতে পারছেন? যাই হোক সম্মানিত সুধী, নবীজির 13 জন স্ত্রীর মধ্যে 2 জন স্ত্রীর গর্ভে সন্তান আসছে। তার মধ্যে একজন মারিয়া কিবতিয়া, যার গর্ভে ইব্রাহিম, যার গর্ভে কি ইব্রাহিম, আর বাকি হচ্ছে মা খাদিজাতুল কুবরা। সেই মা খাদিজাতুল কুবরা পৃথিবীতে নবীর বংশ, তার দ্বারা পৃথিবীতে একের পর এক হযরত ফাতেমার সন্তান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কত চমৎকার। নবীজি বলছেন, কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবিহি ইল্লা কুল্লু ফাতিমা। নবীজি বলছেন, পৃথিবীর সমস্ত মানুষের পরিচয় হবে, প্রত্যেকটা মানুষের পরিচয় হবে তার বাবাকে দিয়ে। কাকে দিয়ে? আপনার কথা বলে হবে না।
প্রত্যেকটি মানুষের পরিচয় হবে কাকে দিয়া? কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবি। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ওমর। তিনি বলছেন, নবীজি বলছেন, প্রতিটি মানুষ যদি পরিচয় দেয় তার পরিচয় হবে কাকে দিয়ে? বাবাকে দিয়ে। ইল্লা ওয়ালদু ফাতিমা, ফাতিমার সন্তানদের পরিচয় হবে আমি নবীকে দিয়ে। অতএব ওরা আমার সন্তান, ওরা আমার ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের পরিচয় তিনি দিয়েছেন যে এদের পরিচয় আমাকে দিয়ে হবে। সবার পরিচয় হবে তার বাবাকে দিয়া, আর হাসান আর হুসাইনের পরিচয় হবে কাকে দিয়া? আপনি বুঝতেছেন কিছু? কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবিহি ইল্লা ওয়ালদু ফাতিমা। ফাতিমার ওলদ মানে সন্তান, ইলদান। কথা বুঝতে পারছেন? কাজী ফাতিমার সন্তান। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইহুদিদের সাথে তর্ক হচ্ছে, কার সাথে? কথা বলেন, কার সাথে? ইহুদিরা বলছে, হে নবী, হে মুহাম্মদ, আপনি তো নবী নন। নবীজি বলছেন, আমি যদি নবী না হই তাহলে ময়দানে চলো, ময়দানে চলো। সেখানে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী, তাদের মাথার উপরে হাত দিয়ে আমরা কিরা কসম করব, যদি আমি মিথ্যুক নবী হই আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেন, আর তোমরা যদি মিথ্যুক হও তোমাদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। পবিত্র কোরআন নবীজির এই বিষয়টাকে বলছে, নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন, নাদু আবনানা, চলো আমাদের সন্তানদেরকে নিয়ে যাই ময়দানে। তখন তো নবীর কোনো সন্তান ছেলে ছিল না, সন্তান বলতে গেলে হাসান হুসাইন ছিল। এই জন্য কোরআন নবীর হাসান এবং হুসাইনকে সন্তান হিসেবে ঘোষণা করেছে, ছেলে হিসেবে ঘোষণা করেছে। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসো, সন্তানদের নিয়ে আসো, নিজেরা মাঠে হাজির হও, আমি রাসূল আমার হাসান হুসাইনকে নিয়ে আমি হাজির হব। নবীজি বলছেন, আমি আমার হাসান এবং হুসাইনের মাথায় হাত রেখে বলবো, যদি আমি মিথ্যুক নবী হই তাহলে যেন আল্লাহ আমাকে ধ্বংস করে দেন সাথে সাথে। আর তোমরাও তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীর মাথায় হাত দিয়ে কসম করে বলবে, কিরা কসম কারবে, যে তোমরা সত্য বলতেছ আমি নবী মিথ্যুক। তাহলে যদি এমনটা হয়, যদি তোমরা মিথ্যুক প্রমাণিত হও, তাহলে সেখানে তোমরা ধ্বংস হয়ে যাবে। তখন ইহুদিরা বলছে, এটা তো কঠিন চ্যালেঞ্জ। ওরা আমার নবীকে তো বুঝতে পারতো, চিনতে পারতো, ওরা তো স্বীকার করতো না। কোরআন বলছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কোন বাবা তার সন্তানকে যদি 5 বছর হারিয়ে যাওয়ার পরে সেই সন্তান সামনে আসে, বাবা চিনবে না? কথা বলেন না? কোন সন্তান যদি 10 বছর পরে মায়ের সামনে হারিয়ে যাওয়ার পরে আসে, তারপর সেই সন্তানকে চিনবে কিনা? আমার নবীকে চিনে ফেলেছেন তার দাদা, আমার নবীকে চিনে ফেলেছেন তার দাদা। কেমন ঘটনা? ঘটনা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমা হালিমার ঘরে 2 বছর দুধ পান করার পরে, আরবের নীতি অনুযায়ী কোন শিশু যদি দাইমার কাছে থাকে, তার 2 বছর দুধ পান করা শেষ হলে তাকে তার মায়ের কাছে ফিরে দিতে হবে। আমার নবীজি দাইমা হালিমাতু সাদিয়ার ঘরে লালিত হলেন। 2 বছর পূর্ণ হওয়ার কারণে দাইমা হালিমা তাকে নিয়ে এসেছেন মক্কায়। তখন মক্কায় মেলা চলতেছিল। কি চলতেছিল? আপনি জানেন, আরবের মধ্যে ওকাস মেলা হতো, বিভিন্ন ধরনের মেলা বসে মক্কার মাটিতে, মক্কায় জমজমাট সেখানে মেলা চলছে। ঠিক ওই সময় হালিমাতু সাদিয়া আমার নবীকে নিয়ে আসছেন, ছোট্ট শিশু, 2 বছরের শিশু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছেন দাইমা হালিমা মক্কায়। এই মেলার মধ্যে আকস্মিকভাবে আমার নবীজি এই দাইমা হালিমার হাত থেকে তিনি হারিয়ে যান। তিনি হারিয়ে গেলেন। সম্মানিত সুধী, নবীজিকে, নবী শিশু 2 বছরের, তাকে যে মানুষটি কুড়ে পেল,
কুড়ে পাওয়ার পরে নবীজির হাত দেখা শুরু করলো, তার আঙ্গুল তার পা যে আরবের কোন মানুষের সাথে মিলতেছে। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত মোবারক, দুই পা মোবারক দেখে, চেহারার কাঠিনটা দেখে তারা বুঝতে পারলো যে দাদা খাজা আব্দুল মুত্তালিব হবে। আমি রূহ শব্দ বুঝাইতে গিয়ে একটা কথা বলতেছি, আমি ফিরে আসছি রূহ শব্দ কাকে বলে। কথা বুঝতে পারছেন? আজকে আধ্যাত্মিক দরবারে আমরা আসছি, একটা রুহানি দরবারে আসছি। এই জিনিসটাকে বোঝাবার জন্য আমি একটু দূর থেকে আপনাদেরকে এগিয়ে নিতেছি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমার নবীজি হারিয়ে গেলেন। একজন মানুষ নবীকে যখন কুড়িয়ে পেল, আমাদের ঢাকার মধ্যে গুলিস্তানে কত মানুষ হারিয়ে যায়, কত মানুষ হারিয়ে যায়। বড় বড় সাবালক যুবকরা একসাথে বন্ধুরা আসছে, তার মধ্যে আকস্মিক ভাবে এই মানুষের ভিড়ে গুলিস্তানে চোখের আড়াল হয়ে যায়, হারিয়ে যায়। সম্মানিত শুধু আমার নবী হারিয়ে গেলেন মক্কার তিন মেলায়। তখন তার বয়স কত? যিনি কুড়ে পেয়েছেন তিনি এখন কি করে এই বাচ্চাটাকে কোথায় দিবেন? তখন নবীজির হাত পা দেখে তিনি বুঝতে পারলেন যে আরবের নেতা গোত্রপতি আব্দুল মুত্তালিব, উনি তো কাবার সামনে বিছানা বিছায় বসে থাকতেন। কাবা ঘরের দুয়ারের সামনে বিছানা বিছাইয়া তিনি কি বসে থাকতেন, বিচারাচার করতেন। তিনি গোত্রের নামে সমস্যার সমাধান করতেন। অতএব ওই লোকটি ফিরে এসে খাজা আব্দুল মুত্তালিবকে পেয়ে তার কাছে দিয়ে বলল, দেখুন তো এটা আপনার নাতি কিনা? সাথে সাথে তিনি বললেন যে আমার মা। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই দেখেন আলেমদের ব্যাখ্যা কত কঠিন। আলেমরা ব্যাখ্যা করে, আল্লাহ বলছেন নবী আপনাকে এতিম পাই নেই, আপনি তো গোমরাহ হয়ে গেছেন, আপনি তো পথভ্রষ্ট হয়ে গেছেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। অথচ ওয়াজাদাকা দাল্লান অর্থ হলো নবী আপনি হারাই গেছিলেন। হারিয়ে গেছেন কিভাবে? যে ব্যাখ্যাটুকু দিলাম তাতে নবীর সম্মান ঠিক আছে কিনা? আমরা কথা বলছেন না? নবীর সম্মান ঠিক আছে কিনা? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আল্লাহ আপনাকে বলছে আমি আপনাকে পেয়েছি হারিয়ে যাওয়া অবস্থায়। ঠিক ওই অবস্থায় আমি যে লোকটা আপনাকে কুড়ে পেয়েছি, আমি তাকে পথ দেখাই গেলাম যে দাদার কাছে গিয়ে খাজা আব্দুল মুত্তালিবের সাথে তার কি আছে? মিল আছে। হাতের পায়ে কি আছে? মিল আছে। অতএব তার কাছে পৌঁছিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদার কাছে পৌঁছে দিলেন। এটার নাম হলো ফাহাদা। এটাই হলো কোরআনের তাফসীর। এরা কোরআনের তাফসীর বুঝে না, কোরআন সম্পর্কে কোনো আইডিয়া তাদের নাই। বড় অপমানের শব্দ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ আপনাকে পেয়েছেন পথভ্রষ্ট, আল্লাহ আপনাকে পথ দেখালেন, হেদায়েত দিলেন। কথা বুঝতে পারছেন? এতে আমার নবীর সম্মান ক্ষুণ্ণ হয় কিনা? বলতেছিলাম নবীর সন্তানদের মধ্যে এই সন্তান কোন জন্ম নিয়েছে নবীর দুইজন স্ত্রীর গর্ভে। আম্মা জান খাদিজাতুল কুবরা কত বড় সম্মানীয়। কথা বুঝতে পারছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করলেন, বিয়ে করার পরে আরবের সব নারীরা সমালোচনার ঝড় তুলল। খাদিজাকে ডাক দিয়ে বলছে, খাদিজা রে, তুমি স্বামী হিসেবে যারা বাছাই করলে সে তো একটা গরিব মানুষ, তার কোনো বাংলো নাই, তার কোনো গেস্ট রুম নাই, তার কোনো ড্রয়িং রুম নাই, তার কোনো বারান্দা হাওয়া বাতাস খাওয়ার মতো ঘরের কিছু নাই। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, নবীকে নিয়ে মদিনার মাটিতে যখন সংসার করি, নবীজি হিজরত করে গেলেন আর মা আয়েশা মক্কা থেকে তিনি নবীর কাছে গিয়ে মদিনায় মিলিত হয়েছিলেন 7 মাস পর। কয় মাস পর? 7 মাস পরে আমাদের আয়েশা
তিনি যখন মদিনায় পৌঁছলেন অল্প 2-1 দিন পরে তার জন্ডিস রোগ দেখা দিল। এগুলো শুনবেন, এগুলো আলেমরা জানেও না, পড়েও না, বলতেও পারে না। সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জন্ডিস রোগ হয়ে গেল। তখন নবীজি চিন্তায় পড়ে গেলেন যে আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলাম, আর এটা জন্ডিস এরিয়া, এই এলাকাটাই হলো কি জন্ডিস। যে মদিনায় যাইতো তারই কি হতো, জন্ডিস হয়ে যেত। এটা জন্ডিসের এরিয়া। অতএব এমন কোন মানুষ নাই যার এখানে এসে জন্ডিস হয় না। একবার উকলু হুরায়না থেকে 7 জন ব্যক্তি এসেছিল। কয়জন? 7 জন। উকলু হুরায়না, নাসাঈ শরীফ খুলে দেখুন। উকলু হুরায়না থেকে 7 জন ব্যক্তি নবীর কাছে এসে জন্ডিস রোগে আক্রান্ত হয়। এরা সামনে নবীর কাছে বলছে, নবী এর চিকিৎসা কি? এই জন্ডিস রোগ থেকে বাঁচার উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এখান থেকে 30 কিলোমিটার দূরে সদকা এবং দানের যাকাতের 25টা উট সেখানে চারণভূমিতে চড়াচ্ছে। সেই চারণভূমিতে এই 25টি উট যিনি দেখাশোনা করছেন তার নাম হলো ইয়াসের। নাম কি? ইয়াসের আমার যাকাতের লিল্লা বোর্ডিং এর, আমার দানের 25টা উট এসে দেখাশোনা করছে। 7 জন বলল, হুজুর আমাদের চিকিৎসার ব্যবস্থা কি? নবীজি বললেন, তোমাদের চিকিৎসার ব্যবস্থা হলো ওখানে যাইয়া উটের পেশাব পান করবে। নবী তাদেরকে বললেন, উটের পেশাব পান করবে, উটের দুধ পান করবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ওয়াশরিবু আলবানাহা ওয়াতাহিরু আবওয়ালাহা, তোমরা উটের দুধ পান করবে আর উটের পেশাব গায়ে মারবে। কথা বুঝতে পারছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উকলু হুরায়নার উকুল থেকে আসছে 4 জন আর হুরায়না থেকে 3 জন, এই 2টা গোত্রের লোক নবীর মদিনায় আসছে। এরা এসে নিজে প্রকাশ করেছে আমরা ইসলাম গ্রহণ করেছি, আসল কিন্তু তারা মুসলমান ছিল না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পরিণামদর্শী নবী। আমাদের নবী হলেন এমন এক নবী যিনি আগামী দিনের খবর জানেন। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, এমন একজন নবী আমাদের মাঝে আছেন যিনি আগামী দিনের খবর রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক, আর সেই চিকিৎসকের কাছে তারা জন্ডিস রোগের ঔষধ চাই। জন্ডিস রোগ থেকে মুক্তি লাভের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ওষুধ তাদের দিলেন, যার মধ্যে একটা ওষুধ বড়ই আপত্তিকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা শিফা ফিল হারাম, হারামের মধ্যে কোনো মুক্তি নাই। পেশাব এটা হারাম, পেশাব কি হারাম, এটার মধ্যে কোনো মুক্তি নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 জন ব্যক্তির চিকিৎসাপত্র, তাদের ব্যবস্থাপত্র, চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়ে দিলেন যে তারা এই উটের পেশাব এর কি করবে, গায়ে মাখবে, আর উটের দুধ কি পান করবে। অথবা অন্য হাদিসের বেলায় যে উটের পেশাবও পান করবে, উটের দুধও পান করবে। সম্মানিত সুধী, 40 দিন যায় নাই, তার মধ্যে তারা সুস্থ হয়ে গেল। নবীজি তাদেরকে যে প্রেসক্রিপশন দিয়েছেন, যে ব্যবস্থা পত্র দিয়েছেন, এই প্রেসক্রিপশন দিয়ে তারা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে এই 7 জনে মিলে তারা চিন্তা করলো যে নবীর মদিনা এখান থেকে 30 কিলোমিটার দূর, তাহলে কাজ করি, সুস্থ যখন হয়েছি এক একটা তাগড়া, তাহলে 25টা চিন্তাই করতে দিয়ে যাই। কথা শুনতেছেন আপনারা? 25টা উট কি করবো, চিন্তাই করে নিয়ে যাব। এই 25টা উট যদি চিন্তাই করে নিয়ে যাই, তাহলে সবচেয়ে বড় বাধা হলো ইয়াসের যিনি রাখা। এই জন্য হযরত ইয়াসেরকে ধরে এই 7 জনে মিলে তাকে টুকরা টুকরা করে ফেললো, জবাই করে ফেললো। দেখেন নবীজি যার ওষুধ দিলেন পেশাব, কেন দিয়েছেন? আমার নবীজি পরিণামদর্শী নবী, তিনি যে গায়েবের খবর রাখেন, সুবহানাল্লাহ বলেন, আগামী দিনে তারা কি করবে জানেন, এই বিষয়গুলো আমার নবী জানেন। আমার নবীকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। সম্মানিত সুধী,
ওরা হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করার পরে তাদের গোটা দেহটাকে টুকরা টুকরা করে ফেললো। হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেকটা দাঁতকে কুচায় কুচায় তারা বের করছে, আলাদা করে ফেলছে, নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, অসংখ্য টুকরা হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা করে ফেলেছে। জিবরিল আমিন আমার নবীকে বললেন, হুজুর আপনি হাসপাতালে যে রোগী পাঠিয়েছেন, এই রোগী তো সুস্থ হওয়ার পরে কাজ করছে, ওরা এখন ওই 25টা উট নিয়ে পালায় যাচ্ছে। অতএব এই 25টা উট নিয়ে 7 জন ব্যক্তি পালায় যাচ্ছে। এরা হাসপাতালের মাল সবকিছু নিয়ে পালায় যাচ্ছে। অতএব নবীজি আপনি ব্যবস্থা নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে ডেকে বললেন যে 7 জনকে কে ধরতে পারবে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা তিনি বলেন, হুজুর কারো দরকার নাই, আমি একাই যথেষ্ট। নবীজি বলে দিলেন অমুক জায়গা তারা অতিক্রম করতেছে। সাথে সাথে তিনি ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে ঘোড়াকে চাবুক মারলেন, তীর গতিতে তীর বেগে ঘোড়া পৌঁছে গেল সেই 7 জনের সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, halt, you are under arrest, থামো, তোমরা এখন আমার কাছে বন্দী, আসো। হযরত আলী হায়দারি হাতের মধ্যে ওদের কলিজা থরথর করে কাঁপা শুরু করছে। ঠিক ওই মুহূর্তে তিনি এই 7টাকে উটের রশি দিয়ে বেঁধে ফেললেন একা। হযরত আলী তো সাধারণ ব্যক্তি না, যিনি খাইবারের যুদ্ধে ইহুদিদের যে কিল্লা ছিল সেখানে 800 মণ ওজনের দরজা একটা আঙ্গুরের মাথার চটকা দিয়ে উঠেছে। সেই হলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 7 জনকে উটের রশি দিয়ে বেঁধে নবীর দরবারে হাজির করলেন। আর অপর দিকে হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা খণ্ড দেহের টুকরাগুলো আলাদা কাপড়ের মধ্যে বস্তা করে নবীর সামনে উপস্থিত করলেন। সাহাবায়ে কেরাম সকলে চোখের পানি দিয়ে ভিজে গেল তাদের সেই কপল, তাদের গাল, দাড়ি, কান্নার রোল পড়ে গেল মদিনায়। 7 জন যাদের জন্য নবী চিকিৎসা পেয়েছেন, আর ওরা এত গাদ্দারি করলো, জন্ডিস থেকে মুক্তি লাভ করার পরে তারা 25টা উট ছিনতাই করবে, পাশাপাশি রাখালকে তারা এইভাবে হত্যা করবে, সেই বিষয়টা কারো জানা ছিল না। এখন দাবি আসলো সকল সাহাবীর পক্ষ থেকে, হুজুর এই 7 জন এরা এখন পানি চাচ্ছে, এরা আসামি, খুব মনে রাখবেন, খুব শুনবেন। এই 7 জনে কি চাচ্ছেন? বলছেন পানি দেওয়া হবে না। নবীজি বলছেন পানি দেওয়া হবে না, বরং পারলে তাড়াতাড়ি ইয়ে করো, লোহার যে শিক আছে, শিক বোঝেন, লোহার যে কাটার মতো লোহার শিক, লম্বা লম্বা লোহার শিক আগুনে গরম করার পরে প্রত্যেকটা চোখের মধ্যে ঢুকাই দাও। আমার নবী বলছেন এদের একজন কেউ সারা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটাকে হাদিসের ভাষায়, ইসলামের পরিভাষায় এই শাস্তিটাকে বলে মুসলা। এই শাস্তিটাকে কি মুসলা নামে বলে। মুসলা আল্লাহ বাতিল করে দিয়েছে, কিন্তু আমার নবীকে আল্লাহ অনুমতি দিয়েছিল ওই সময় যারা ইয়াসিনের মতো একজন নিরাপরাধ রাখাল, কথা বুঝতে পারছেন, এবং 25টা উট নিয়ে পালিয়ে যাচ্ছে, কাজে এদেরকে কম শাস্তি দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখে বললেন যে তোমরা ওই লোহার শিক গরম করে করে চোখের মধ্যে ঢুকাই দাও, পানি দিবা না, খবর দাও। তাদেরকে রৌদ্রের উপর ফেলাইয়া এইভাবে তাদেরকে এই 7 জনকে মেরে ফেলা হয়, যেহেতু তারা এত বেশি সীমা লঙ্ঘন করেছে। ঘটনা এখানে বললাম যে মদিনা ইয়াসরিব এই জায়গাটি হলো জন্ডিস রোগের কি জায়গা। সেই জন্ডিস রোগের জায়গায় আম্মা জান আয়েশা নবীর সাথে মিলিত হলেন হিজরতের 7 বছর পর। হিজরতের 7 বছর পরে আম্মা জান আয়েশা বলেন, নবীকে নিয়ে আমি যে ঘরের মধ্যে সংসার শুরু করলাম, সেই ঘরটা ছিল এমন, এই ঘরের কোনো জানালা ছিল না। আম্মা জান আয়েশা বলেন, নবীজির সেই ঘরের কোনো জানালা ছিল না, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াতাম তখন উপরের যে পাটাতনটা, পাটাতন বুঝেন তো, এই যে উপরের ছাদ, এই উপরের ছাদ বা চাল বা পাটাতন, চাল তো ভিন্ন জিনিস, এই যে পাটাতন যেটা আছে
এটা আমাদের মাথার চান্দের মধ্যে লাগতো, এত নিচু ছিল। নবীজির সেই ঘরটা সম্পর্কে হযরত আম্মা জান আয়েশা বলেন যে এত ছোট ছিল যে আমি আর তিনি ছাড়া, রাসূল ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির শোয়ার কোনো ব্যবস্থা ছিল না। এত ছোট একটা ঘর। কথা বুঝতে পারছেন? আমরা ঘরের মধ্যে যখন রাত্রি ঘুমাই তখন দরজার সিটকেন লাগিয়ে দিই, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন যে কোনো সিটকেন দরজা কিছুই ছিল না, বরং চামড়ার একটা পর্দা শুধু ঝুলানো ছিল। আমি নবীর সাথে সেই ঘরে সংসার করেছি। আজকের পৃথিবীর মেয়েরা, আজকের নারীরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যে সংসার করেছি, যদি তারা এই ধরনের কোন সংসার কোন পুরুষের সাথে করত, তাহলে সেই সংসার বেশি দিন টিকত না। সুবহানাল্লাহ। তারা চাইতো যে না, এত ছোট ঘরে যেখানে দুইজন ছাড়া তিনজনের প্রবেশের কোনো সুযোগ নাই, যেখানে কোনো জানালা নাই, যেখানে উপরে পাড়া জন্য মাথার চাঁদিতে লাগে, যেখানে দরজায় কোনো কাঠের দরজা বলতে গেলে কিছু নাই, চামড়া ঝুলানো, সেই ঘরের মধ্যে আম্মা জান আয়েশা নবীকে নিয়ে কি করছেন? সংসার করছেন। সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা কি করবে? এই জন্য এই ওয়াজগুলো তাদের শোনানো দরকার। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন মায়েশার এই হুজরাখানা এটা যখন ভেঙে ফেলা হয়, তখন সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। সারা মদিনাবাসী কান্না শুরু করছে, যেটা ভাঙা ঠিক হয় নাই। কেন? যেটা পৃথিবীতে যারা আসবে মদিনা জিয়ারত করতে, তারা মায়েশার ঘর দেখেই বুঝবে যে নবীর সাথে মায়েশার সংসারটা ছিল কত কঠিন। সম্মানিত সাথে হযরত আম্মা খাদিজাতুল কুবরা নবীকে যখন বিয়ে করলেন, তখন আরবের মানুষেরা তাকে টিটকারি শুরু করলো, মজাক করা শুরু করলো, যে এমন একজনকে বিয়ে করছেন যে আপনি জন্মের ঠকা ঠকছেন, টাকা আছে, পয়সা আছে, সবকিছু আপনার আছে, আর একজন গরিব ব্যক্তিকে আপনি বিয়ে করলেন যার বাংলো নাই, যার রেস্ট হাউস নাই, গেস্ট হাউস নাই, কিছুই নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, শোনো, আমার এই চোখটা লাগাইয়া দেখো, আমি এই পৃথিবীতে যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, আমি জন্মের ঠকাঠকি নাই, আমি জন্মের জিতা জিতছি। পৃথিবীতে আমার মতো কেউ জিততে পারে না। সেই খাদিজাতুল কুবরার সাথে নবীর ভালোবাসার কত সম্পর্ক, যেই ঘরে নবীজির এই সন্তানরা, আর সেই খাদিজাতুল কুবরা যাকে বলতেছেন বুড়ি, ইনটেক, এটা বুড়ি মানুষ, কথা বলতে নেই, তালাক 3 বার খাইছে। মা খাদিজাতুল কুবরাকে ভাষা, আপনি বিশাল বড় পণ্ডিত হয়ে গেলেন, বড় বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করে আসলেন, আর আম্মা জান খাদিজাকে কোন ভাষায় কথা বলতে হবে সেই ভাষাটা জানা নেই। আপনি কথা বুঝতে পারছেন? অতএব আজকে রজব মাস, এই 20 তারিখ পার হবে, কথা বলেন না, এই রজব মাসে আমার নবীর মেরাজ হয়েছে। নবীর মেরাজ হয়েছে রজব মাসে। সেই রজবের এই সম্মানীয় মাসটিতে আমার নবী, তিনি যখন আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহ তাকে ডেকে নিয়েছেন কয়েকটা কারণ। তার মধ্যে একটা হলো যে স্ত্রী খাদিজাতুল কুবরা নবীকে এত বড় সাহায্য করেছে। নবীজি সেই স্ত্রী মৃত্যুতে, মা খাদিজাতুল কুবরা মারা যাওয়ার কারণে তিনি এত কষ্ট পেয়েছেন, শোকাহত হয়েছেন, যে তিনি 1 বছর শোক পালন করেছেন। যে স্ত্রীর জন্য নবীজি 1 বছর শোক পালন করে, আর তাকে আপনি বুড়ি করেন, তাকে আপনি ইনটেক করেন, ভাষাটা ভালো হওয়া দরকার ছিল না? ধান দিয়ে বলেন না, ভাষাটা ভালো হওয়া দরকার ছিল কিনা? শুনুন, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসতে হয়। ওলিদের দরবারে না আসলে ভাষা শেখা যায় না, আদব শেখা যায় না, কথার আদব, চলার আদব, বলার আদব, দেখার আদব, ধরার আদব, সব কিছু আদব শেখা যায় এই সমস্ত মহান ওলিদের কাছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ তোমরা স্থাপন করো, তাদের সঙ্গী হও। যেমন আমি বলতেছিলাম, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি এই হিজরতের আগে তিনি ইন্তেকাল করলেন, এবং চাচা ইন্তেকাল করলেন। একজন হলো কাফেরদের হাত থেকে নবীকে রক্ষার ব্যাপারে সাহায্যকারী, আরেকজন হলেন নবীকে অর্থ সম্পদ দিয়ে ইসলাম থেকে তিনি এগিয়ে দিলেন, যিনি নিজের ঘর থেকে এত বড় ধনাঢ্য মহিলা
যার টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, আর তিনি নবীর খাবার পায়ে হেঁটে নিয়ে দিচ্ছেন 3 মাইল দূরে। সম্মানিত সুধী, নবীজি তার স্ত্রী এবং তার চাচা দুইজনে ইন্তেকাল করার কারণে তিনি 1 বছর শোক ঘোষণা করলেন। মক্কার মানুষের অত্যাচার, নবীজি মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে নবীকে কত কষ্ট তারা দিল। তাইফের ময়দানে নবী যুবকদের পাথরের আঘাতে আহত হয়ে গেলেন। নানা ধরনের কষ্টের ইতিহাস নবীর কাছে। অপরদিকে নবী তো আগামী দিনে কতদিন পৃথিবীতে থাকবেন সে বিষয়টি আল্লাহ জানেন কিনা? সারা বিশ্ব জগতের একটি ম্যানিফেস্টো, পৃথিবীতে যারা আসবে আর যেন কারো কোন আইন করতে না হয়, আর যেন কারো বিচার করতে না হয়, আর যেন কারো শাসন দেখতে না হয়। পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি শাসন ব্যবস্থা, একটি জীবন নীতি, যেটি আল্লাহ তাআলা তার নবীকে দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা আয়োজন করলেন পবিত্র মেরাজ শরীফে। একদিকে নবীকে সান্ত্বনা দিবেন যে আপনার উপর অনেক অত্যাচার হয়েছে, স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছেন, অতএব এই কষ্ট, এটি কষ্টটা থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাকে বেড়াইতে দিলেন। সুবহানাল্লাহ। জানেন একটু পরিবেশটা একটু বদল হোক, আপনি এই জুলুমের শিকার সেই পরিবেশ থেকে আসেন, জান্নাতি পরিবেশে আসলে আপনি আস্তে করে সেটা ভুলে যাবেন। বিশাল আয়োজন, আমি সেদিকে যাব না। নবীজি চলে গেলেন আল্লাহর কাছে। সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনও পার হতে পারে নাই। যদি আমি জিবরিল আমিন কে আমার নবী বলেন, জিবরাইল তুমি এতক্ষণ আমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান, সব আসমানের সবার সাথে আমার সাথে সাক্ষাৎ করালে ভাই, তুমি জান্নাত জাহান্নাম সবগুলো আমাকে দেখালে, এবার আমি আরশে আজিমে যাচ্ছি, আল্লাহর দরবারে আমার সাথে থাকো। উনি বলছেন না, সিদরাতুল মুনতাহা হলো এমন একটা বর্ডার, এই বর্ডার কোন ফেরেশতারও ক্রস করার কোনো সুযোগ নাই। এবং এই বর্ডার আজ পর্যন্ত আপনার আগে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল এসেছেন, আল্লাহ কাউকে সেই বর্ডার পার হতে দেন নাই। সেটা একমাত্র আপনার জন্য বর্ডার খুলে দিয়েছেন। জিবরিল আমিন বলেছেন, লাউ কাদ্দামতু আনমুলাতা, হাদিস শরীফের মধ্যে এসেছে, লাউ কাদ্দামতু আনমুলাতা লা উহরাতু, যদি আমি আঙ্গুলের এই যে মাথার যে অংশটা আছে, এটা নখের সাথে জড়িত, এটাকে আঙ্গুলা বলে, যদি আমি আঙ্গুলের মাথার বিন্দু পরিমাণ সামনে আনতে যাই, লাউরাতু, তার আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এখানে যে আল্লাহ তাআলা বর্ডার দিয়েছেন, এই বর্ডারটা এত বড় পাওয়ারফুল কারেন্ট দিয়ে রাখা, যেই ঢুকবে সেই জ্বলে পুড়ে কি হয়ে যাবে, কাজে আমি নূরের ক্ষমতা আমার কাছে আছে, কিন্তু সেই নূরের শক্তিও এখানে এসে ব্যর্থ হয়ে যাবে। কাজে নবী আমি যাব না, আপনি যান। নবীজি বর্ডার ক্রস করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে একাকী যাতে মনে না করেন, রফরফে যখন তিনি উঠলেন, সেখানে ওঠার পরে আল্লাহ তাআলা নবীর কানে কিছু সাউন্ড দিয়ে দিলেন, আর সেই সাউন্ডটা হচ্ছে আবু বকর সিদ্দিকের কণ্ঠের আওয়াজ, উমরের কণ্ঠের আওয়াজ, উসমানের কণ্ঠের আওয়াজ। নবী মনে করতেছেন আমি তাদের মাঝে আছি। কি চমৎকার! তিনি আল্লাহর আরশে যখন পৌঁছে গেলেন, তাকে রিসিভ করছেন স্বয়ং কে? আল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মধ্যে আল্লাহ বলছেন, এই জগতের মধ্যে যে নবীকে আমি নিয়ে আসলাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা ফাতাদাল্লা, এই চারটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। কয়টা? একটা হচ্ছে দানা, দানা মানে দুনিয়া, দুনিয়া মানে সময় কম। দুনিয়ার অর্থই হলো তোমার থাকার সময় কি। আমরা তো দুনিয়া শব্দটাকে বিশ্লেষণ করি না। দুনিয়ার শব্দটা শুনলেই মনে করতে হবে যে এখানে সব জিনিসের মেয়াদ কি, কথা বুঝে গেছে? মেয়াদ শেষ হয়ে গেলে বাস তাকে তার এই জায়গা ছাড়তে হবে। অতএব সুম্মা দানা, এই দানা থেকে দুনিয়া আসছে। সুম্মা দানা, দানা মানে কাছে। আল্লাহ তাআলা তার নবীকে কাছে আনলেন। মেরাজের মধ্যে আরশে আজিমে নবীকে নিয়ে তাকে কাছে নিলেন। কাছে নেওয়ার পরে সুম্মা দানা ফাতাদাল্লাহ, তারপর বলেন নবী কাছে নয়, আরো কাছে আসেন। এই কথা বলেন।
ফাকানা কাবা কাউসাইন। এরপর নবী বলছেন কাছেই যখন আসছেন তখন এমন কাছে আসতে হবে যাতে আপনার নূরের সাথে আমার নূর মিলে যায়। এই জন্য কবি বলেছেন নূর সে নূর মিল গিয়া হ্যায় ওয়াসতামিল পর্দা নেই। নূরের সাথে নূর মিলে গেল, মাঝখানে কোনো পর্দা নাই। যখন তিনি আল্লাহর কাছে চলে গেলেন, তৃতীয় নম্বর যে অবস্থানটা সেটা হলো যুদ্ধের ময়দানে দুই পক্ষ যখন সন্ধি করে তখন যুদ্ধের যারা নেতা তার দুই পক্ষের দুজন নেতা ধনুকের ধরার জায়গা একসাথে যদি মিশাই দেয় তাহলে তাকে বলে কাবা কাউসাইন। বলেন না কাবা কাউসাইন। কাবা মানে কাছে এসে যাওয়া, আর কাউসাইন শব্দের অর্থ ধনুক। এই ধনুক এর পাট যখন ধরার জায়গাটা এখন আরেকজনের হাতের সাথে মিশাই দিলে মনে করা হবে যে তারা সন্ধি করেছে, এখন আর যুদ্ধ হবে। আল্লাহ তার নবীকে কাছে নিলেন, এটা তিনি বুঝাই দিলেন ফিজিক্যাল। পৃথিবীর কোন মানুষ যেন নবী এত কাছে চলে গেছেন এই বিষয়টা যেন বিশ্বাস করতে তার দেরি না হয়। কোনোভাবে এই বিষয়টা যেন বিশ্বাস করতে কোনো বিলম্ব হয়। আল্লাহ উদাহরণ দিলেন। এই জন্য ইনজিলের মধ্যে একটা সূরা ছিল, সেই সূরাটার নাম হলো সূরাতুল আনসার। নাম কি? সূরাতুল আনসার। আনসার মানে আপনি উদাহরণ দিন, যে আপনি বুঝবেন না তাহলে এইভাবে বুঝেন, আপনি এইভাবে বুঝতেই হবে। কথা বুঝতে পারছেন? তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো বিষয় তিনি মিসাল দিয়েছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। কি বলেন আছে? মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। এটা মাসাল মানে উদাহরণ। মাসাল মানে কি? সম্মানিত শুধু সেই উদাহরণ বড় চমৎকার। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিলেন। সুম্মা দানা, আমার দিকে তাকান। সুম্মা দানা ফাতাদাল্লা। এখানে দানা কাছে, আল্লাহ এবং নবীর দূরত্ব এত কাছে। সুম্মা দানা ফাতাদাল্লা, আরো কাছে আসলেন। ফাকানা কাবা কাউসাইন, ধনুক যেমন এরপরে আরেক ধনুকের মুঠির সাথে মিশে ঠিক অনুরূপভাবে তিনি আল্লাহর একবারে সাথে মিলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আওয়াদানা। আওয়াদানা মানে আল্লাহর কাছে যখন গেলেন তখন আল্লাহ তাকে নবীকে নিজের কোলে নিয়ে নিলেন। তাফসীর যদি আপনি বুঝতে না পারেন, মাথাটা যদি নষ্ট হয়ে যায় কোনো দুষ্ট শিক্ষকের কাছে পড়ে, কথা বল না, এই দুষ্ট মতের মানুষ কোনো যদি ছাত্র কেউ হয় তাহলে তাকে বলবে না এটা শিরক। নো, শিরক নয়। কোরআন বলে দিয়েছে সূরা নজম। নজম শব্দের অর্থ হচ্ছে আকাশের তারকা। তিনি উর্ধ্বাকাশ নিয়ে কথা বলেছেন। উর্ধ্বাকাশে নবীর অবস্থান কেমন ছিল পবিত্র কোরআনের সূরা নজমের মধ্যে আল্লাহ বলে দিলেন। আবার বলবো, বলেন সুম্মা দানা, বলেন সুম্মা দানা, কাছে আসেন। ফাতাদাল্লা, আরো কাছে আসেন। ফাকানা কাবা কাউসাইন, মিশে যান। আওয়াদানা, আপনি কোলে চলে। এই হলো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। যখন তিনি আল্লাহর কোলে চলে গেলেন, আল্লাহর কোলে যাওয়ার পরে তখন আল্লাহ বললেন, হে নবী, এতদিন মুসা নবীকে বলা হয়েছে যে মুসা হাতে কি? মুসা বলছেন লাঠি। মুসা বলছেন কি? লাঠি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই। আল্লাহ বলে দিয়েছেন, মুসা রে, তোমার হাতে কি? তোমার ডান হাত কি? মুসা নবী বলেন, আমার ডান হাতে কি? লাঠি। বস আল্লাহর কথাই পর্যন্ত শেষ। মুসা নবী বলছেন এটা একটা ভেরি গুড চান্স, একটা চমৎকার একটা সম্মান। অতএব আল্লাহর সাথে যেহেতু আল্লাহ নিজে কথা বলা শুরু করছেন, আমাকে জিজ্ঞেস করছেন, তাহলে আমি আর কথা বন্ধ করবো না। তখন আল্লাহর সাথে যখন কথা শুরু হয়েছে, মুসা নবী কথা বাড়ানো শুরু করলেন। আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহমিশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। সুবহানাল্লাহ।
মুসা নবী দেখলেন আল্লাহ তাকে জিজ্ঞাসা করেছেন, মুসা তোমার হাতে কি উত্তর লাঠি? এই পর্যন্তই উত্তর শেষ। কথা বলেন। কিন্তু তারপরে মুসা বলছেন, আতামাত্তু আলাইহা, এর উপর আমি ভর করে চলি, ওয়া আহুশু বিহা, আমি এটা দিয়ে আমি ছাগল চড়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমি এই কাজ করি ওই কাজ করি। মুসা নবী শুধু বলতেই আছেন আর আল্লাহ শুনতেই আছেন। আর আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে বলতেই আছেন আর নবী শুনতেই আছেন। ওখানে মুসা নবী বলতেছেন, আল্লাহ শুনতেছেন, আর মেরাজে আল্লাহ বলতেছেন আর নবী কি শুনতেছেন। এটি কি আল্লাহ বলছেন, আওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ। দুইজনের কথোপকথন পড়বে 27 বছর কেটে গেল। ভাইরা আমার, ট্রাফিক ব্যবস্থাপনা এত শক্তিশালী ছিল। আপনি যদি ঢাকা শহরে কোন চৌপথি যদি চার পথের মোহনায় যদি আপনি যান, তাহলে কি দেখবেন একজন ট্রাফিক যদি হাত উঁচু করে, তাহলে পিছে আপনি শত শত গাড়ি দাঁড়ায় যাবেন। অতএব আল্লাহ ট্রাফিক ব্যবস্থাপনা করে দিলেন যে আমার নবী আসতেছেন, খালি চোখ স্টপ, সারা দুনিয়াকে তিনি স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। আমার নবী আসছে, সুবহানাল্লাহ। ওই যে পথের প্রতি ক্রস করতে যাই, আপনি যখন এক পথ থেকে আরেক পথে যাবেন, সেখানে যেমন ট্রাফিকরা হাত উঁচু করে থামায় দেয়, আল্লাহ তাআলা তার প্রিয় নবীর এই মহামিলনের কারণে, মহামিলনের এই শুভ মুহূর্তে এই গোটা জগৎকে তার ট্রাফিক ব্যবস্থাপনায় স্টপ করে দিলেন। সেই স্টপটি কেমন? যেমন ঘড়ির, চলন্ত ঘড়ির ভিতরে যে ব্যাটারি থাকে, ব্যাটারি যদি খুলে নেওয়া যায়, কাঁটাটা যেমন দাঁড়ায় থাকে, ঠিক অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারি না দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত যেমন কাঁটা আর চলবে না। এই জন্য এই ব্যাটারি আল্লাহ তাআলা 27 বছর হয়ে গেছে, তিনি আর লাগান নাই। আসলে হাবিব আর মাহবুবের, হাবিব আর মাহবুবের মধ্যে মিলন মেলা চলছে। আমার আল্লাহ বলছেন, আমার নবীকে এমন অভিশাপ দিয়ে দিলাম যে কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য আর কোনদিন নবীর প্রয়োজন হবে না। আসলে এই শিক্ষকের পরে আরেক শিক্ষক হলে ভালো হতো, এরপরে আর অন্য আরেকজন হলে ভালো হতো, কিন্তু হে নবী, আপনাকে এমন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী করে এই পৃথিবীতে আমি পাঠালাম, যার কোন জ্ঞানী কোনদিন আর আপনার উম্মত চাইবে না। আপনার মতো আরেকজন নবী আসলে আর কোনদিন তারা চাইবে না। তারা বলবে এনাফ, যথেষ্ট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বিদায়ের পালা। এর মাঝখানে অনেক ঘটনা, দয়াল নবীর ঘটনা এত বড়। আমার নবী আয়াত করেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করছেন যেমন নবীর উপরে, নবীও তোমার দয়া করছেন আমাদের উপরে। আল্লাহ তার নবীকে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আল্লাহর সালাম নেন। নবী বলছেন, আমি একা আল্লাহর সালাম নিব, আমি তো গোটা জগতের কিয়ামত পর্যন্ত সমস্ত আমার উম্মতের প্রতিনিধি হয়ে আমি আপনার এই আরশে আজিমে এসেছি, কাজী আমি একা সালাম নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালামটা, এই শান্তিটা শুধু আমার জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদের জন্য। নবীজি এখন ফিরছেন, আমার আল্লাহ বলেন, নবীজি কিছু জিনিস দিয়ে দিই আপনাকে, এই জিনিসগুলো আপনার উম্মতের জন্য কাজে আসবে। দেন আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ দিলেন। কয় ওয়াক্তের নামাজ? 50 সালাত, 50 ওয়াক্তের নামাজ দিলেন। নবী মহা খুশি, আমার উম্মতকে আর ঠেকাইতে 50 ওয়াক্ত নামাজ পড়লে এর সাথে সাথে জান্নাতে চলে যাবে। ওদের খুশি খুশি নবী যখন আসতেছেন, ষষ্ঠ আসমানে হযরত মুসার সাথে দেখা। এইবার আপনার কথা বলতে হবে, কার সাথে দেখা? মুসা আলাইহিস সালাম আমার নবীকে বলছেন, নবী কি আছেন একটু দেখান। নবী বলছেন, দেখবেন? আমরা তো চাইতে পারলাম না, আপনাদের আল্লাহ কি দিল একটু দেখান। নবীজি মেরাজে গেলেন। নবীর মেরাজে এই ঘটনা শুধুমাত্র জীবিত মানুষ, পৃথিবীর জীবিত মানুষগুলোই জানবে তা নয়, বরং
আসমান এবং জমিনের নিচে আল্লাহর সৃষ্টি মাখলুক, সারা জগতের মধ্যে যত মাখলুক, সকল মাখলুকের কাছে মেসেজ চলে গেছে যে এখন হাবিব আর মাহবুব আল্লাহ এবং তার নবীর মধ্যে মেরাজ শুরু হয়ে গেছে। অতএব হযরত মুসা নবী সহ সকল নবী খবর রাখেন। সেই নবী মুসা আলাইহিস সালাম নবীজি আল্লাহর আরশে গেলেন, তার আগে নবী মুসা নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছে। সকল নবীর আশা আল্লাহ পূরণ করলেন। কি ভাই জানা আছে কিনা? নবীজি যখন মেরাজের রাতে যাচ্ছিলেন ঘোড়াতে চড়ে আকাশে, তখন কালো সন্ধ্যা, কথা বলি লাইলা, লাইলা মানে অন্ধকার, সম্মানিত শুধু রাতের একটি ক্ষুদ্র অন্ধকার। নবীজি আকাশে বোরাকের উপরে চলে আছেন, বোরাক চলছে। কি ওই মুহূর্তে নবীজি বললেন, ওয়াইন্নী রাআইতু মুসা কায়িমান ইউসাল্লি, আমি মুসাকে দেখলাম তার কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মেরাজের সূচনায় নবীজি মক্কা থেকে যখন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যাচ্ছিলেন, তখন তিনি বললেন যে আমি বোরাকের উপরে আকাশ থেকে আমি দেখলাম যে মুসা নবী তার কবরের মধ্যে কি করতেছেন? আপনি দেখছেন নবীর চোখের পাওয়ার কত বড়, মাটির নিচে পর্যন্ত চলে গেল। হযরত নবী মুসা আলাইহিস সালাম তখন নামাজ পড়তেছেন কিভাবে, সেই নামাজের কাইফিয়তটা নবী বলে দিলেন। নামাজটা কিভাবে তিনি পড়তেছেন তার অবস্থাটা নবী তুলে ধরলেন। ওয়াইন্নী রাআইতু মুসা কায়িমান ইউসাল্লি, আমি মুসা নবীকে দেখলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আমি আকাশে বোরাকের উপরে আমি দেখতে পেলাম ওয়াইন্না ইউনুসা ইউরাব্বি, ইউসুফ নবী, ইউনুস নবী তিনি তালবিয়া করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিদের তালবিয়া তিনি পাঠ করছেন। নবী বলছেন আমি বোরাকে থাকা অবস্থায় আমি দেখলাম তাদের কবরে কেউ তো নামাজ পড়ছে দাঁড়াইয়া, আর কেউ হাজিদের তালবিয়া করতেছে। এরপর আমি বাইতুল মুকাদ্দাসে চলে আসলাম, সমস্ত নবী আমার সামনে। জিবরিল আমিন বললেন যে আপনি ইমাম, ওরা সম্মুখদারি 2 রাকাত নামাজ আপনি পড়াই দেন। সেই মুসা নবী কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আবার আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসের পিছনে নামাজ আদায় করলেন 2 রাকাত। আমার নবীজি তিনি 7 আসমানের পার হয়ে আরশে আজিম থেকে যখন ফিরছেন, 6ষ্ঠ আসমানে কার সাথে দেখা? মুসা নবীর সাথে দেখা। এই দেখাটা কেমন দেখা, সেই দেখাটা নিয়ে আমি আলোচনা শুরু করছিলাম। আজকে এই জহুরিয়া কমপ্লেক্সে আমরা অবস্থান করছি। রুহানি শক্তি, আল্লাহর ওলিদের রুহানি শক্তি আছে। এই রুহানি শক্তিটাকে বুঝাইতে গিয়ে এত কম সময় আমার লাগলো। কথা বুঝতে পারছেন? শুধু রুহানি শক্তিটা। হযরত মুসা আলাইহিস সালাম ওইখানে সশরীরে ছিলেন 6ষ্ঠ আসমানে। নবীর সাথে যখন দেখা হলো, নবী মেরাজ করে যখন ফিরতেছেন, তখন মুসা নবী হযরত আমার প্রিয় নবীকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কি নিয়ে আসছেন? তখন তার অবস্থান ছিল কি, উনি তো কবরে। ওখানে কি রকম? ওখানে তিনি রূহের জগৎ। জয় বলি, ওখানে তিনি কি বলবেন যে হুজুর রূহের জগৎ বুঝি না। আসলে আমি রূহের জগৎ বুঝাই নেই। আমার নবী বলেছেন যখন কোনো মানুষ ঘুমায় যায়, ঘুমায় গেছে, তার এই রূহটা এটা আল্লাহ সেই আলমে আমার আল্লাহর প্রশাসনিক জগতে চলে যায়। মানুষ যখন ঘুমায় যায়, আপনারা কি শুনতেছেন? মানুষ যখন ঘুমায় যায় তখন তার রূহটা চলে যায় কোথায়? আল্লাহর আরশ। প্রত্যেকটা রূহ আমরা যখনই চোখ বন্ধ করব তখন নফস আমাদের থাকে, কিন্তু রূহ থাকে না। নফস মানে সচল অবস্থা, কানেকশন, বিদ্যুতের কানেকশন, অথবা আমরা এটা বলতে পারি সেন্সর। এটা কি সেন্সর? সেন্সর কোনটাকে বলে? যেমন একটা গাড়ি, একজন ড্রাইভার সাহেবের কাছে কি আছে? চাবি আছে, কিন্তু এখন গাড়ির কাছে সে যায়নি, এখান থেকে সে টিপ মারতেছে, গাড়ির বাতি জ্বলে উঠতেছে। এটা সেন্সর। এটা কি সেন্সর? হযরত নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে তিনি বলছেন কি নিয়ে আসলেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম এর উত্তরে আমার নবী বলেন যে আমি 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছি। হযরত মুসা নবী কপালে হাত দিলেন। আসেন, কপালে হাতটা দিয়েছেন রূহের জগতে। যেমন কপালে হাত দিয়েছেন কি সেই রূহের জগৎটা আপনাদেরকে বুঝাতে চাই
যখন কোনো মানুষ ঘুমায় যায় তখন তার রূহটা আল্লাহর সেই আলমে আমর, আল্লাহর আলমে আমর হচ্ছে আল্লাহর প্রশাসনিক জগতে চলে যায়। ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর দুটো জগৎ, একটা জগৎ হচ্ছে সৃষ্টি জগৎ, আর একটা জগৎ হচ্ছে প্রশাসনিক জগৎ। এই প্রশাসনিক জগৎ থেকে রূহটা পৃথিবীতে আমাদের কাছে আসছে। আলমে শাহাদাত একটু জটিল হচ্ছে, আলোচনা হবে। আলমে শাহাদাত মানে আমি যা চোখে দেখি, যেমন আপনাকে দেখতেছি, আমি গরু দেখি, ছাগল দেখি, ভেড়া দেখি, আমি গাছপালা দেখি, তৃণলতা দেখি, আমি পাহাড় দেখি, পর্বত দেখি, আমি সাগর দেখি, নদী দেখি, যা কিছু আমি দেখছি, যাদেরকে আমি দেখতে পাই। অথবা আল্লাহর সৃষ্টি জগৎ, সৃষ্টি জগতের মধ্যে কি আছে? সৃষ্টি জগতের মধ্যে আছে আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে নাসুত। কথা বলছেন? এই সমস্ত জগৎ প্রায় 90,000 আলম যেটা আল্লাহ সৃষ্টি করেছেন। এই 90,000 আলমকে শাসন করার জন্য আল্লাহ তাআলার একটা প্রশাসনিক ভবন আছে, যেখান থেকে আল্লাহ তাআলা শাসন করেন জগৎটাকে। এই জগৎ সমূহে আল্লাহ তাআলার শাসন আসে, তার প্রশাসনিক ভবন। আপনি দেখেন না, একটা বিরাট স্কুল, আর সেখানে একজন প্রিন্সিপাল সাহেব, একজন প্রধান শিক্ষক, তার জন্য কিন্তু আলাদা একটা রুম আছে, যে রুম থেকে তিনি গোটা স্কুলটাকে তিনি শাসন করছেন। কি বলেন, ঠিক কিনা? ঠিক তেমন একটা অফিসের মধ্যে যিনি বস, তিনি শাসন করতেছেন তার পুরা অধীনস্থ যারা আছে তাদের। আল্লাহ বলছেন, আমার সৃষ্টি মাখলুক যত আছে এই সবগুলোকে আমি শাসন করি আমার আলমে আমার প্রশাসনিক জগৎ থেকে। আমাদের কাছে যে রূহটা দেওয়া আছে, এই রূহটা হলো সেই প্রশাসনিক জগৎ থেকে আসা রূহ। আপনি বুঝতে পারছেন? প্রশাসনিক রূহ জগৎ থেকে আসাটা কি রূহ। আমি আরেকটু বুঝাবো আপনাদের। আপনাদের 7তলা বাড়ি আছে, কয়তলা বাড়ি? তাহলে আপনি 7তলা বাড়ি পর্যন্ত 7তলার ছাদের উপরে উঠতে পারেন, কিন্তু এর উপরে আর নাই আসমান, আপনি উঠতে পারবেন? তাহলে 7তলা পর্যন্ত এটা আলমে খাল, আল্লাহর সৃষ্টি, আর এর উপরটা হলো আল্লাহর প্রশাসনিক জগৎ। ওই প্রশাসনিক জগতে কেউ যাইতে পারে না। আমি বুঝতে পারছি? শাসন হবে 7তলার নিচে, তারপরে 7 আসমানের নিচে জগতের আল্লাহর যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা কি করতেন? শাসন করছেন, শাসন করতেছেন তার ঊর্ধ্ব জগৎ থেকে। অতএব ঊর্ধ্ব জগৎটাই হলো তার প্রশাসনিক জগৎ। সেখান থেকে তিনি ফেরেশতাদেরকে শাসন করতেছেন, দায়িত্ব দিতেছেন যে তুমি এখন চলে যাও জোহরিয়া কমপ্লেক্সে, যারা ওয়াজ করতেছে, যারা ওয়াজ শুনতেছে, তাদের চতুর্দিকে ঘিরে ফেলো। এগুলো সব প্রশাসনিক দপ্তর থেকে আদেশ আসতেছে। আমি কি বুঝতে পারছি? সম্মানিত সুধী বন্ধুরা, আমার যে রূহটা আমার দেহের মধ্যে আছে, সেই রূহটা গোটা দেহের ভিতরে আমার মাথা থেকে পা পর্যন্ত ঢুকে আছে। এটা না যে আমার শুধু কলমের মধ্যে রূহ আছে আর হাতের মধ্যে রূহ নেই, এটা নয়। তো এটা কেমন? যেমন একটা কয়লা। বলেন কি? সবাইকে কথা বলতে হবে। আপনি কিন্তু আমি আগেই বলেছি ভূমিকায় যে মাঠে ময়দানের ওয়াজ এক ধরনের, মাঠে ময়দানের ওয়াজ হচ্ছে ঝাঁকুনি ওয়াজ। কথা বলেন নাই? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এটা হলো তরিকতের ওয়াজ, এটা হচ্ছে আল্লাহ আল্লাহ জিকিরের ওয়াজ। যেটা বলে না, এটা হচ্ছে আল্লাহকে ডাকার কি ওয়াজ। অতএব যদি আপনি বুঝতে পারেন যে আমার উপরে কিন্তু অফিসার আছে, আমাকে শাসন করার, আমাকে ধরার, আমাকে বন্দী করার মতো কেউ আছে। পবিত্র কোরআন মধ্যে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর দুটো জগৎ, একটা হলো তার সৃষ্টি জগৎ, আর একটা হলো তার সৃষ্টি জগতের বাইরে তার প্রশাসনিক জগৎ। আমাদের এই রূহটা ওই প্রশাসনিক জগৎ থেকে আসছে। এই জন্য মক্কার কাফিররা আমার নবীকে 5টা বিষয় প্রশ্ন করছে। বলেন কয়টা? 5টা। আবার বলেন কয়টা? 5টা। একটা হলো বলেন তো রূহটা কি জিনিস? রূহ তো আমরা দেখি না, এই রূহটা কি জিনিস নবী আপনি বলেন। আরেকটা হলো যুলকারনাইন কি আপনি বলেন। আরেকটা আসহাবে কাহাফ কে, আসহাবে কাহাফের পরিচয় আপনি দেন। আরেকটা আকাশের চাঁদের গায়ে কালো দাগটা বিশেষ। কত বুঝেন? আরেকটা খাবার আগে নুন খায়, খাবার পরে নুন খায় কেন? নবীজিকে 5টা প্রশ্ন করেছিল মক্কার কাফেররা।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়ে দিলেন যে শোনো, এই পাঁচটা যে বিষয় সম্বন্ধে তোমরা আমাকে প্রশ্ন করেছো, আকাশের চাঁদের গায়ে কালো দাগটা, ওটা কিন্তু ওখানে বুড়ি সুতা কাটতেছে আর জাম্পার আর সোয়েটার পাঠাই দিবে তা না, ওই দাগটা হচ্ছে জিবরিল আমিনের পাখার আঘাতের দাগ। পাখার কি আঘাতের দাগ? কেন? পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলছেন وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ। আল্লাহ বলছেন তোমাদেরকে দুটো নিদর্শন সৃষ্টি করে দিয়েছি, দুটো পাওয়ার দিয়েছি, একটা সূর্য একটা চন্দ্র। কথা বলুন, কি দিয়েছি? একটা সূর্য একটা চন্দ্র। এই সূর্য আর চন্দ্রের দুইটার পাওয়ার সমান। কথা বুঝে গেছে? এই লাইট দুইটার পাওয়ার কি সমান। তবে রাতের বেলায় আমার বান্দা তোমরা যেন রাতের বেলায় ঘুমাইতে পারো, একটা প্রশান্তি তোমাদের আসে, এই জন্য আমি এই চাঁদের আলোটাকে কমাই দেওয়ার জন্য জিবরাইলকে দায়িত্ব দিলাম, কমাও। জিবরাইল কমাবে কেমনে? তখন পাখা দিয়ে খালি ডানা দিয়ে কমান শুরু করছে। কথা বুঝলেন? এই ডানার আঘাতে এই চাঁদের আলো কমে গেছে। আল্লাহ বলছেন ফামাহাউনা আয়াতাল লাইল, আমি রাতের যে চাঁদ, সেই চাঁদের আলোটা কমাই দিলাম। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের আলোটাকে এত স্পষ্ট করে দিলাম যাতে সূর্যের পিছনে যত ছোট সুই হোক না কেন, ওর পিছনে যেন সুতা করতে পারে, যাতে তার চাকরিটা সে ঠিক রাখতে পারে। সুবহানাল্লাহ। তার অফিসে, তার চলার ক্ষেত্রে, তার যে কোনো শস্য গুণানো অথবা তার চলাফেরার ক্ষেত্রে, অপরকে চেনার ক্ষেত্রে তার চোখে যেন কোনো ডিফেক্ট সৃষ্টি না হয়, এই জন্য ম্যাচিং করে প্রত্যেকটা মানুষের চোখের সাথে অ্যাডজাস্ট করে দিনের আলোটা আমি তৈরি করে দিয়েছি। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি দিন এবং রাত, তারপর সূর্য এবং চন্দ্র দুটোকে আমার নিদর্শন বানাই দিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের আলোটাকে আমি কমাই দিলাম। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের আলোটাকে চোখের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। সুবহানাল্লাহ। এই চোখের সাথে অ্যাডজাস্ট করে দিলাম কেন? দিন আর রাতের মধ্যে পার্থক্য এই সৃষ্টি করলাম কেন? এই কারণে যাতে করে তারা দিনের বেলায় আয় উপার্জন করতে পারে, আর মেয়েটার বিয়ে দিবে কখন, আর ছেলে বিয়ে করাবে কখন, হজ করবে কবে, এবং পৃথিবীতে কোন সময় সে ওই রমজান মাস সে পাবে। এই জন্যই আমি রাতটাকে, দিনটাকে, রাত আর দিন আমি সৃষ্টি করে এইভাবে আমি মাস গণনা করার ব্যবস্থা করে দিলাম। বুঝতে পারছেন বলতেন? সম্মানিত শুধু এখন যেই মহান আল্লাহ, ওই চাঁদের স্রষ্টা, যিনি সূর্যের কি স্রষ্টা, যিনি চাঁদ এবং সূর্য সৃষ্টি করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমার এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিকে আমি লালন করি না। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন তোমাদের উপরে সাতটা আসমান, সাতটা আসমানের প্রতিটি আসমানে আমার মাখলুক আছে, আমার সৃষ্টি মাখলুক ওখানে আছে। আমার নবী সব মাখলুককে দেখছেন, আমরা দেখি না। আমাদের নলেজ শুধু আমাদের বাড়ির আশপাশে, আর আমেরিকার লোক আসলে আমরা দেখি আমেরিকান, আর যদি ইটালি থেকে আসে ইয়া বড় লম্বা সাদা, আমরা কতগুলো মানুষ দেখি। আল্লাহ বলছেন পৃথিবীর প্রত্যেকটা আকাশের মধ্যে আমার সৃষ্টি মাখলুক আছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যেমন আদম আছে, আকাশেও আদম আছে। কথা বলেন? এই পৃথিবীতে যেমন আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, তোমাদের মাথার উপরে 7টা স্তর দিয়েছি, প্রত্যেকটা স্তরে আমার মাখলুকরা সেখানে বাস করছে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমার কোন মাখলুককে রেখে আমি গাফেল হয়ে আছি, অর্থাৎ অমনোযোগী। আমি আল্লাহ সবার তদারকি করতে পারছি না তা কিন্তু নয়, সব জগতের মাখলুককে আমি তদারকি করার জন্য আমার ফিরিস্তা কখন কোন দেশে, কখন কোন জগতের প্রয়োজন, আমি সেই ফিরিস্তাগুলোকে ওই আমার সেই প্রশাসনিক জগৎ থেকে প্রতিটি মুহূর্তে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনি বুঝতে পারছেন?
সম্মানিত সুধী, এখন আসেন হযরতে মুসা আলাইহিস সালাম নবীকে বলছেন কি পাইছেন একটু দেখান। নবীর সাথে হযরতে মুসার সাথে দেখা হলো ষষ্ঠ আসমানে। সেই দেখাটা হয়েছে কিসের জগতে? রূহের জগতে। আবার বলেন কিসের জগতে? রূহের জগতে। সেই রূহটা আমাদের কাছেও আছে, কিন্তু আল্লাহ তাআলা সেই রূহটাকে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। কেমন? যেমন একটা জ্বলন্ত কয়লা, একটা কয়লার ভিতরে আগুন যেমন ঢুকে, ঠিক দেহের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা রূহটাকে ঢুকাই দেন। আপনি বুঝেন ভালো করে, আমাদের দেহের মধ্যে রূহ কোথায়? রূহটা পুরো দেহের মধ্যে বিচরণ করছে। অতএব একটা লোহা, অর্থাৎ একটা লোহা যখন আপনি আগুনে দিবেন, তখন লোহার ভিতরে আগুন ঢুকে কিনা? কথা বলছেন না? লোহার ভিতরে আগুন ঢুকে লাভ হয় কিনা? লোহার ভিতরে যেমন কয়লার ভিতরে আগুন ঢুকছে, ঠিক অনুরূপে দেহের মধ্যে আল্লাহ তাআলা রূহটাকে কি করে দেন? সৃষ্টি করে দেন, রূহটাকে প্রবেশ করে দেন। এখন আমরা যখন ঘুমাই পড়ি, আমরা ঘুমাবার সাথে সাথে আমাদের রূহটা দেহ থেকে বের হয়ে যায়। তখন হাতের ক্ষমতা থাকে না, তখন পায়ের ক্ষমতা থাকে না। আমরা ঘুমন্ত অবস্থায় আমরা হাত, পা, মুখ, আমাদের দৃষ্টি সবগুলো নিস্তব্ধ হয়ে থাকে। রূহটা চলে যায় আল্লাহর সেই প্রশাসনিক জগতে। যখন প্রশাসনিক জগতে চলে যায়, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে সিজদা করো। যে রূহগুলো সেখানে যায় প্রতিনিয়ত, প্রতিদিন আপনি ঘুমিয়ে পড়লে আপনার রূহ আর এই জগতে থাকে না, আল্লাহর ইবাদতের জন্য প্রশাসনিক জগতে চলে যায়। সুবহানাল্লাহ, আসতে কইতেছে আমি চলে গেলে পৃথিবী থেকে এই ওয়াজ আপনাকে শোনাবে না, সহজে করবে না কেউ। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, প্রতিদিন রূহ, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে আল্লাহর ইবাদতে চলে যায়, আল্লাহর ইবাদতে চলে যায়, সে প্রশাসনিক জগতে। কোরআন বলছে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, তার মানে সৃষ্টি জগৎ আর প্রশাসনিক জগৎ। এটা যখন সেখানে যায়, যদি বেনামাজি হয় তাহলে সে চুপ করে দাঁড়ায় থাকে বোকা হইয়া, সে রুকুও করতে পারে না, সিজদা করতে পারে না। আর যদি কেউ রুকু সিজদা করতে করতে এখানে অভ্যস্ত হয়ে যায়, ওখানে গিয়ে সে সাথে সাথে সিজদা করে। কি আমরা এমন বান্দা হতে চাই কিনা? হাত উঠান, এমন বান্দা হতে চাই কিনা? আমার মাথা, আমার রূহ, আমার সিজদা, আমার রূহটা আমার রুকু সিজদা করবে, এবং আমার বর্তমানে আমার দেহ থেকে সেই রূহটা যদি সেই প্রশাসনিক জগতে চলে যায়, এই প্রশাসনিক জগতে চলে গেলে সেখানেও কিন্তু সে আল্লাহর ইবাদত যেন করতে পারে। আমি কথা কি বুঝতে পারছেন? এখন আপনি ঘুমিয়ে আছেন, এখন আপনার ডাক্তার সাহেবের কাছে যাওয়া দরকার, খুব মনে রাখবেন। এখন আপনার অফিসিয়াল ডিউটি আছে, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছেন, বড় কঠিন। এখন আপনাকে একটা ডাকতেছে, হ্যাঁ আব্দুল সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই ডাক্তারের কাছে যাবেন না? আপনি সাথে সাথে হ্যাঁ যাবো। তার মানে তাতে রূহ লাহজাটা আল্লাহর ওই প্রশাসনিক জগৎটার সাথে আপনার দেহের কানেকশন এত এত মারাত্মক যে আপনি যখনই কেউ তাকে ডাকবেন, সাথে সাথে রূহটা তার শরীরের মধ্যে প্রবেশ করে ফেলবে। ইজা দুনিয়াত ফাতাআতি রূহ লাহজাটা, হাদিসের মধ্যে আসছে যখন তাকে ডাকা হবে, একটা মানুষ ঘুমন্ত অবস্থায় যদি তাকে ডাকা হয়, তাহলে তার রূহটা কি আবার মুহূর্তে কি চলে আসে। এই জন্য কোনো মানুষ যখন মারা যায়, তখন ফিরিস্তা তার রূহটা কি নিয়ে যায়, তার রূহটা কি নিয়ে যায়। যেমন আমি একটা ঘটনা বলি, শুনবেন? শুনবেন? আপনাদের ঘটনা আমি তো বলছি যে তরিকতের মাহফিল। এই মাহফিলটা এটা মাঠে ময়দানের কি মাহফিল। একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছে। কতজন? এই পিছনে মানুষ কথা বলে না, সবাই যে শুনতে হবে। আমি টিচার তো একজন শিক্ষক, স্যার জানেন, স্যার তো আমার গ্রুপ। সম্মানিত সুধী, একজন ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছে। ৯৯ জন হত্যার আসামি সে। তার অন্তরের মধ্যে অনুভূতিতে আসলো যে আমি কাজটা ঠিক করছি না, এটা আমার অপরাধ হচ্ছে। অপরাধ হওয়ার কারণে তার মনের মধ্যে যখন বিষয়টা জিজ্ঞাসা সৃষ্টি করলো, তার মনটার মধ্যে যখন আপত্তি তৈরি হলো যে আমি এই কাজটা যে করছি মানুষ হত্যা, এই কাজটা আমি সঠিক করছি না, তাহলে সঠিক কাজটা থেকে মানে সঠিক যে কাজটা এটা পাবো কোথায়? এই জন্য সে একজন দরবেশকে বেছে নিল যে আমি দরবেশের দরবারে যাব, ওই দরবেশের কাছে গিয়ে বলবো যে আমি এখন এর থেকে কিভাবে বাঁচতে পারি।
আলেম ছিলেন, দরবেশ কি ছিলেন না? আলেম ছিলেন। আমাদের আলহাজ হযরত মাওলানা জহিরুল আল কাদির সাহেব তিনি একজন আলেম ছিলেন, কথা বলেন না? তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের যেমন শিক্ষক তেমন তিনি উপাধ্যক্ষ ছিলেন, কথা বলেন। আমার সাথে তার দেখা হয়েছে, আমি হুজুরকে দেখেছি আমার এই দুই চোখে, তাও দেখেছি আমার এই স্যার আজকের সভাপতি যে আলহাজ ফজলুল্লাহ স্যার, তার মাধ্যমে কিন্তু তার সাথে আমার পরিচয় হয়েছে। এবং হুজুর কেবলা আমাকে তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একবার মিলাদুন নবী মাহফিলে উনি আমাকে দাওয়াত করে নিয়েছিলেন। এখন আপনি বুঝতে পারেন যে হুজুরের সাথে আমার সম্পর্ক কত কাছের ছিল। তার চেয়ে বড় কাছের ছিল যখন তিনি স্যারের বাসায় আসতেন চামড়িবাগ, কথা বুঝতে পারছেন? তখন কিন্তু আমিও স্যারের এই সুবাদে সেখানে যাওয়ার সুযোগ পেতাম এবং হুজুরের সহবতে যতটুকু সম্ভব সময় আমি সেখানে থাকার চেষ্টা করি। আমি ব্যস্ত মানুষ। যাই হোক, সম্মানিত শুনি বলতেছিলাম যে এই যে প্রশাসনিক জগৎটা, রুহের জগতের এই উদাহরণ দিতে গিয়ে আপনাদের কাছে বলছি, একজন ব্যক্তি সে কতজন মানুষকে হত্যা করেছে? সবাই বলেন কতজন? ৯৯ জন মানুষকে হত্যা করার পরে তার অনুভূতিতে আসলো যে আমি এই কাজটা সঠিক করছি না, কি করবো বাঁচার জন্য। তাদের যাই কোন দরবেশের কাছে যাই, দরবেশ সাহেব কি বলে, কিন্তু দরবেশ সাহেব আলেম ছিলেন না। তার কাছে এসে জমা করে বলছে, বাবা আমি তো ৯৯ জন মানুষকে খুন করেছি, অতএব ৯৯ জন মানুষকে খুন করার পর আমার এই কাজটা এখন খুব আপত্তিজনক মনে হয়, এটা আমি জঘন্য অপরাধ করেছি, বাঁচার উপায় কি? তখন ওই দরবেশ আলেম না হওয়ার কারণে উনি বলে দিয়েছেন যে তোমার তো ভাই বাঁচার কোনো পথ নাই। ৯৯ জন মানুষকে হত্যা করেছে, একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে মারা হয়, হত্যা করা হয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কিন্তু একজন মানুষকে মেরে ফেলে, তার সে একজন মানুষকে মারে নাই, সে সারা পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলছে। কাজে তোমরা সবাই মিলে তাকে ধরো, তার বিচার করো, কথা বুঝলেন? তাকে কারো করে আশ্রয় দেওয়া যাবে না, বরং তোমার সে খুনি, তোমার সে খুনি, এই হিসেবে তাকে কোনো মতে আশ্রয় দেওয়া যাবে না। দরবেশ আলেম ছিলেন না, উনি বললেন বাবা বাঁচার তো কোনো পথ নাই, কোনো পথই নেই, আমি দেখতে পাচ্ছি তোমার বাঁচার কোনো পথ নাই। লোকটা রেগে গেছে যে আমি কষ্ট করে আপনার কাছে আসতাম, ৯৯টা খুন করার পরে আমি বাঁচতে চাই, আর আমার যে আপনি বললেন বাঁচার পথ নাই, আপনাকে আমি খুন করব। দরবেশকে সে মেরে ফেলল। দরবেশকে মেরে ফেলার পরে তার খুনের সংখ্যা হলো কত? ১০০ জন। ১০০ জন খুনের আসামি। তার মনের মধ্যে আরো মারাত্মক উদ্গীরণ শুরু হলো, মনের মধ্যে যাতনা সৃষ্টি হলো, জ্বালাতন সৃষ্টি হলো যে আমি কি করছি, আমি যে দরবেশকে পর্যন্ত মেরে ১০০ জন খুনের আসামি হয়ে গেলাম। ওদের একজন আলেম দরবেশের কাছে যাই, আলেম দরবেশের কাছে যাওয়ার পরে আলেম দরবেশের কাছে বলছে, বাবা আমি তো ১০০ জন মানুষকে খুন করেছি, আমার ইতিহাস, আমি এখন বাঁচতে চাই, পথ কি আছে কিনা? কয় পথ তো আছে, পথ কি আছে? ভালো মানুষের কাছে আসতে হবে, সহবতে সালে তোরা সালে কোনা, সহবতে দলে তোরা দলে কোনা। যে আল্লাহ বলছেন কোন মাস হবে কি, ভালো মানুষের কাছে তোমাকে আসতে হবে, তাহলে ভালো পরামর্শ পাওয়া যাবে, ভালো দিক নির্দেশনা পাওয়া যাবে, ভালো কাজের পথ উন্মুক্ত হয়ে আসবে। সম্মানিত শুনি, ওই আলেম দরবেশের কাছে যাওয়ার পরে বলছে, বাবা বাঁচার পথ আছে? হ্যাঁ আছে। খুব শুনে নেবেন, বাঁচার পথটা কি? তুমি একটা কাজ করো, তুমি যে পরিবেশটাতে আছো এই পরিবেশের লোকগুলো কেউ ভালো না, যে কারণে তোমার খুন করতে করতে খুনের মজা তোমার কাছে এসে গেছে, কাজে তুমি এই পরিবেশে থাকবে না, তুমি ভালো মানুষ যেখানে আছে সেখানে চলে যাও, ভালো মানুষের কাছে গেলে তুমি ভালো হয়ে যাবে। ভালো মানুষের কাছে গেলে তুমি কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীর সংস্পর্শে না আসলে উমরের জীবন পরিবর্তন হতো না, কথা বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যদি এই মহান ব্যক্তিরা এরা যদি না আসতেন, তাহলে আবু বকর পৃথিবীতে আর হতো না, ওমর হতো না। আপনি জানেন আল্লামা ইবনে হাজার
আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে একজন ব্যক্তি তিনি লিখেছেন, আল্লাহ কত বেজে গেল হুজুর, আমি তো আসল পয়েন্টে এখনো যাইতেই পারিনি। আল্লাহু আকবার। উনি বলছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলছেন, দাউলাল বুখারী লামা ইয়াতি মুসলিম, যদি পৃথিবীতে ইমাম বুখারীর জন্ম না হতো তাহলে ইমাম মুসলিম বলতে গেলে কেউ কাউকে চিনত না। তাহলে কে ইমাম মুসলিম? খিরনিজু। খিরনিজু মানে, খিরনিজু শব্দের অর্থ হলো ইমাম মুসলিম হলেন ইমাম বুখারীর কেতলি। ইমাম বুখারীর কি? আপনারা কথা বলতেছেন না। ইমাম বুখারীর কেতলি কে? ইমাম মুসলিম। কেতলি কারে কয়? আপনি দেখবেন সমস্ত দরবেশ তাদের উযু করার পাত্রগুলো দিন, আমরা যেমন খোলা জগে উযু করি, আল্লাহর ওলিরা কোনদিন খোলা উযুর পানিতে তারা মানে খোলা জগে কখনো উযু করেন না। কেন? উযু করার পরে যে হাত থেকে পানিটা গড়ায় পড়ে, সেই পানিতে গুনাহ থাকে। কাজে আমি যে পানিটা দিয়ে উযু করতেছি সেই পানির মধ্যে তো এটা টপটপ করে ফোঁটা হয়ে পড়তেছে, তাহলে গুনাহ মিশে গেল আমার পবিত্র পানির সাথে। এই জন্য আল্লাহর ওলিরা তারা কেতলি ব্যবহার করতেন। কেতলি হলে মুখটা ঢাকা থাকে, পানি ঢেলে ঢেলে দেন, কথা বল না, কেতলি পানি ঢেলে ঢেলে দেন, যে কারণে ওই গুনার পানিটা আর কেতলির ভিতরে কি যায় না। আমি বুঝাইতে পারছি? এর ভিতরে এটা প্রবেশ করে না। ফলে কেতলি এমন একটা জিনিস যেটা আল্লাহর ওলিদের সঙ্গে থাকে একবার, এটা কেতলি থাকতেই হবে, কেতলি না হলে তারা উযু করেন না। এই জন্য বলছে দাউলাল বুখারী লামা ইয়াতি মুসলিম, যদি পৃথিবীতে ইমাম বুখারীর জন্ম না হতো ইমাম মুসলিম আসতো না। তার মানে ইমাম বুখারীর কেতলি। ইমাম বুখারী যখন যেখানে তখন তার ছায়া হয়ে ইমাম মুসলিম তার কাছে হাদিস গ্রহণ করেছে। জগতের মধ্যে ভালো মানুষের কাছে উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আমি ভালো মানুষ নই কিন্তু আমি ভালো মানুষের সঙ্গী হতে চাই যাতে আল্লাহ তার উসিলায় আমাকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ শেখ সাদি লিখেছেন, खुदाया बहत्ते बनी फातिमा, खुदाया बहत्ते बनी फातिमा, के बरकौल ईमा कुनम खातिमा, अगर दावत अमरत कुमी वर कबूल, मनो दस्त दामाने आले रसूल। তার মানে আল্লাহ তোমার দরবারে হাত পেতে দিলাম, যদি আমার অপরাধের কারণে তুমি যদি গ্রহণ না করো, তোমার রাসূলের আহলে বাইত, তোমার হাসান এবং হুসাইনের ওই আকীদার উপরে আমি হাত রেখে আছি, আমি অপরাধী হতে পারি কিন্তু তুমি তো আমার হাত থেকে ফিরাই দিতে পারো না, যেহেতু হাসান এবং হুসাইন ফাতেমা আলে রাসূলের সাথে আমার হাত লাগানো আছে। এই জন্য পীর মাশায়েখ যারা তারা পাগড়ি দিয়ে কি করেন? মুরিদ করেন। যেরকম পাগড়ি দিয়ে কি করেন? পাগড়ি দিয়ে বলছে ধরে রাখেন, এই ধরে রাখাটাই হলো এটা একটা ছবি আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পাগড়ি দেন যখন, তখন পাগড়িটা আপনি ধরে আছেন, যে এই পাগড়িটা ধরবেন কেন এটারও নিয়ম আছে। কেউ ধরে উপর দিয়া আর কেউ ধরে নিচ দিয়া। পাগড়ি পীরের হাতে বাইরে হতে গেলে পাগড়ি ধরতে হবে নিচ দিয়া। কি দিয়া? নিচ দিয়া। এইভাবে আমি বুঝাইতে পারছি কি? কথা বুঝতে পারছি? তাহলে উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আমি ভালো মানুষ করি কিন্তু ভালো মানুষের কি আমি সাথী হতে চাই। সুবহানাল্লাহ। অতএব ওই আলেম দরবেশের কাছে 100 জন খুনের আসামি তিনি যাই বলছেন যে আমি আমার বাঁচার পথ কি? তাহলে পথ দেখাই দিলেন কি? যে তুমি ভালো পরিবেশে যাও, ভালো মানুষের কাছে যাও, ভালো মানুষের কাছে তুমি যদি যাও তাহলে হবে কি? কবিতার ভাষায় কি চমৎকার করে বলছেন শোনেন, এই জগতের মধ্যে যারা অপরাধী ব্যক্তি, সে অপরাধী ব্যক্তি আল্লাহর কাছে বলবে যে প্রভু তোমার হাতে তোমার দরবারে আমি হাত পেতে একটাই মাত্র ফরিয়াদ করতেছি যে তুমি কিয়ামতের ময়দানে আমাকে তুমি ক্ষমা করবে। কিভাবে? আসেন আমি কবিতাটা বলি। কবি বলেছেন, শুনিতাম কে তার রোজ বিন बदाना बबख्शद बनेगा करीम, शुनीदम के दर रोज़े उम्मीदों बिन, शुनीदम के दर रोज़े उम्मीदों बिन, बदाना बबख्शद बनेगा करीम। हम শুনেছি যে কিয়ামতের ময়দানে
ধানের সাথে পাতান, ধানের সাথে চিটা আছে না, কি বলেন আপনারা? ধানের চিটা কি খাওয়া যায়? কিন্তু ধান বিক্রি করলে চিটার সাথে কি হয়? বিক্রি হয়। কবি বলছেন শুনিতাম, আমি শুনেছি, তার মানে আমি বিশ্বস্ত সূত্রে আমার কানে আসছে। শুনিতাম কে তার রোজে উম্মিদ বিন, উম্মিদ মানে আশা আর বিন মানে দুরাশা, অর্থাৎ আশা আছে আবার আশা কি? তেজন্য কবি বলছেন শুনিতাম কে তার রোজে উম্মিদ বিন, কিয়ামতের ময়দানে যেদিন আশা নিরাশা দুটোই আছে, কিন্তু সেদিন বাদারা বাবাকশাদ বনে কাকারি, সেদিন যারা পাপ করছে, খারাপ কাজ করছে, তারা ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে ওই ভালো মানুষদের সাথে তার জান্নাতে চলে যাবে। আপনি কথা বুঝতে পারছেন? কেন এই তরিকতের মাহফিল? বছরে একবার তরিকতের মাহফিল, এই সমস্ত ওলিদের পাশে তাদের রুহানি ক্ষমতা কতটুকু, ওইটা আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাচ্ছি একটার পরে একটা। কথা বুঝতে পারছেন? তাহলে শুনিলাম তেদার রত উমিদ বিন বাদারা বাবাকশাদ বনে কাকারি, ওই লোকটা ভালো মানুষের সোহবতে যাবে, আলেম দরবেশ তাকে কি দিলেন? সে তার নিজের এলাকার বাড়ি ঘর বিক্রি করে। কথা বল, কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ আমি রাশিয়ায় ছিলাম নামাজ পড়তে পারি নাই, আমেরিকার এমন জায়গায় ছিলাম আমি নামাজ পড়তে পারি নাই, আমি দুর্বল ছিলাম, আমি অফিসে কাজ করছি, উযু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, আমার আল্লাহ বলবেন কি বলো তুমি নামাজ পড়ো নি? তার মানে কুননা মুস্তাযাফিনা ফিল আরদ, পৃথিবীর জমিনে আমি ছিলাম দুর্বল, দুইটা পয়সার জন্য চাকরি করছি, কিন্তু সেই অফিসে উযু করার সুযোগ আমাকে দেয়, অথবা যে পরিবেশে আমি গেছি সেই পরিবেশে নামাজ কেউ পড়ে না, আমিও কি পড়ি নাই, রোজা কেউ করে না, আমিও কি রোজা করি নাই, আমি অনেক পরিবেশে ছিলাম মাবুদ, কাজে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলেন খবরদার, আলাইসাত আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাদিরু ফিহা, আল্লাহর জমিনটা কি ছোট ছিল যে তোমার রিজিক আমি ওখানে বেঁধে রেখেছি? বরং তুমি হিজরত করতে, ওই নামাজের জন্য, ইবাদতের জন্য তুমি ওই এলাকা ছেড়ে দিয়ে একটা ভালো এলাকায় আসতে। তুমি জানো না আমি পবিত্র কোরআন মাজিদে বলেছি ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাদামান কাসীরান ওয়া সাআ। আল্লাহ বলেন যদি কেউ আমার ইবাদতের জন্য দেশ ত্যাগ করে তাহলে যত ক্ষতি হবে তার ডবল বসিয়ে দিব আমি। সুবহানাল্লাহ। যতটুকু ক্ষতি হবে তার ডবল সে আমার কাছ থেকে পৃথিবীতে পুরস্কার পেয়ে যাবে, আমি তাকে কোনোদিন বঞ্চিত করব না। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাদামান কাসীরান ওয়া সাআ। এইজন্য আমরা বলি না নিজেদের জায়গা থেকে হিজরত করে চলে আসছেন এমন এমন জায়গাগুলোতে যাতে দ্বীন প্রচার করে তারা ওই মানুষগুলোকে আল্লাহর পথে এনে নিজেরা যেন তাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করতে পারে। অতএব 100 জন হত্যার আসামি রওনা হয়ে গেছে, সব বিক্রি করে এখন যাবে সেই ভালো মানুষের দেশে। কোথায়? দুঃখজনক, এই পথ অতিক্রম করতে গিয়ে পথে সে লোকটা মারা গেল। পথে লোকটা কি মারা গেল? বলে না সবাই উত্তর দেন, পথে কি মারা গেল? সে এখনো ভালো মানুষের কাছে যেতে পারে না। কথা বুঝছি? ভালো মানুষের দেশে যেতে না পারায় এখন সে মরে যাচ্ছে। এখন তার রূপটা নিয়ে কোথায় নেওয়া হবে? জান্নাত থেকেও 2 জন ফেরেশতা আসছে, আর জাহান্নাম থেকেও 2 জন কি ফেরেশতা আসছে। জান্নাতে 2 জন ফেরেশতা বলছে যে এই তো ভালো জায়গায় যাওয়ার নিয়ত করে ঘর থেকে বের করছে, কাজে রূহটা আমরা পাবো এবং রূহটা আমরা জান্নাতে নিয়ে যাবো। তার মানে রূহটা যে যাইতে পারে, উঠতে পারে, আসতে পারে, এটা আপনি ঘুমাইলে যে আকাশে চলে যায় এটা প্রমাণ করতেছি আমি। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, জান্নাতের ফেরেশতা 2 জন এসে বলছে রূহটা আমরা পাবো, কারণ সে তো খারাপ জায়গায় ছেড়ে দিয়ে কি ভালো জায়গায়। জাহান্নামের ফেরেশতা বলছে সে তো ভালো জায়গায় এখনো পৌঁছতে পারে না, কাজে রূহটা আমরা পাবো। এই 2 জন ফেরেশতার মধ্যে কি ঝগড়া। এখন 2 দলে কি ফয়সালা? কেউ তো কারোর চেয়ে শক্তিতে কম না, অতএব তারা সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহর কাছে ফয়সালা, যে আল্লাহ আপনি ফয়সালা দেন, এখন কি হবে? রূহটা পাবে কি? আমরা কি জান্নাতে নিয়ে যাবো ইল্লিনে, আর না কি সিজ্জিনে নিয়ে যাবো জাহান্নামের থেকে আসা ফেরেশতারা? আল্লাহ বলে দিলেন তোমরা একটা কাজ করো,
সে যে ঘর থেকে বের হয়েছে যে জায়গাটায় মারা গেছে আর যেখানে সে যাবে ভালো জায়গাটা পর্যন্ত একটু ম্যাপে দেখো যে কোন দিকে বেশি কোন দিকে কি কম। কথা বলছি, যদি বাড়ি থেকে তার মৃত্যুর জায়গাটা বেশি হয় আর ভালো জায়গা যেটা সেটা যদি দূরত্ব কম হয় তাহলে সে জান্নাতে ফেরেশতাদের হাতে চলে যাবে তার রূহ। আর যদি এই জায়গাটা কম হয়, যে জায়গায় সে যেতে চাচ্ছে সে জায়গাটা এখনো বহু দূর, কথা বল না, তাহলে সে জাহান্নামী ফেরেশতাদের, জাহান্নামের গায়ে ফেরেশতাদের হাতে তাদের রূহ যাবে। মাপো তোমরা, মাপার পরে দেখতেছে যে ওর বাড়ি থেকে যেখান থেকে বের হয়েছে সেখান থেকে যত দূর তার চেয়ে ভালো মানুষের দেশ আরো অনেক দূর। তাই জাহান্নাম থেকে আসা ফেরেশতারা তারা বলছে যে রূহ আমি পেয়ে গেছি, কারণ সে তার ভালো মানুষের যে জায়গাটাতে সে দূরত্বে এখনো পড়ে আছে, দূরত্বে এখনো বাড়ির কাছেই সে আছে। আমি কি বুঝাতে পারছি? দূরত্বে এখনো সে কি বাড়ির কাছে, অতএব যেখানে যাবে ভালো মানুষের দেশ এখনো কি কাজে মাকে তার বাড়ি থেকে আসার রাস্তাটা তুলনায় কি কম। অতএব এই রূহটা জাহান্নাম থেকে আসা ফেরেশতারা পাবে। জান্নাতের ফেরেশতারা বলতে হারিয়ে গেলাম পুরা, ঠিক আছে ভাই নিয়ে যাও। আল্লাহর সাথে সাথে বললেন ওই জাহান্নাম থেকে আসা ফেরেশতাদের যে তোমরা আরেকবার একটু মাপো, আরেকবার মাপো। দ্বিতীয়বার যখন মাপা শুরু হয়ে গেল রাস্তা, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই ভালো মানুষের দেশের পুরো অংশটাকে বলে দিলেন তুমি একটু ছোট হয়ে যাও। আর খারাপ মানুষের দেশ থেকে তার আসার অংশটাকে আল্লাহ বলে দিলেন তোমরা লম্বা হয়ে যাও। যখন ভালো মানুষের দেশের জমিন তার কাছাকাছি হয়ে গেল, তখন জান্নাতের ফেরেশতা এসে হাজির, যে রূহটা আমরা পাবো। আল্লাহ বলছেন ঠিক এইভাবেই আমি আমার বান্দাদেরকে সাহায্য করি। বুঝতে পারছেন? সম্মানিত সুখী, এই জন্য আপনারা বাড়ি ছেড়ে চলে আসছেন মহান আল্লাহর ওলির দরবারে, এমন একটা জায়গা যেটা আপনার বাড়ি থেকে এটার দূরত্ব কম। কথা বলেন না, আপনার বাড়ি থেকে এটার দূরত্ব কি কম। এই জন্য ভালো মানুষের পাশে আপনি যখন যাবেন তখন আপনাকে ভালো মানুষের কাতারে আপনাকে গণনা করা হবে। তার মানে চিটা ধানের সাথে তাকে ধান হিসাবে গণনা করা হবে। সুনিদাম কেদার রোজ ও মেঘ বিন বাদারা বাবকশাল বানেকা কারি। অতএব নবী মুসা আলাইহিস সালাম নবীর কাছে, আমার নবীর কাছে বলছে যে আপনি কি নিয়ে আসেন দেখতে, মনে আছে কিনা? খারাপ হয়েছে, আমি এখন ছেড়ে দিব, না আমার শরীরটা এমনিও খারাপ, আপনারা বুঝতেছেন। প্রতিদিন কথা বলতে হয়, এক এক মজলিসে এক এক কথা বলতে হয়। আজকের এই তরিকতের মাহফিলে, এই আল ইসলাম জহুরিয়া কমপ্লেক্সের এই মাহফিলে, আল্লাহর ওলির এই মাহফিলে আমি আপনাদের বলতে চাই যে রুহানি তাসাররুফ, আল্লাহর ওলিদের দরবারে গেলে সেই ওলিদের একটা রূপ এমন ভাবে তাকে সহযোগিতা করে, যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শাফি মাযহাবের বিশাল বড় আলেম, যিনি বই লিখেছেন কিতাবুল হাদিসের বিশাল বই লিখেছেন। তিনি বলেন যে আমার যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন আসতো যে আমি দোয়াটা করবো আল্লাহ যেন কবুল করেন, তখন আমি ইমাম আবু হানিফার কবরের পাশে চলে আসতাম। বুঝতে পারছেন? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আবু ইদ্রিস আশ-শাফি, তিনি বলছেন ওয়া ইন্নী আতাবাররাকু বিকবরি আবি হানিফা ওয়া ইন্নী আতাবাররাকু বিকবরি নুমান ইবনে সাবিত। আমার যখন কোনো দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসে তখন আমি আমার দেশ থেকে সফর করে, হিজাজ থেকে, আরব থেকে সফর করে আমি চলে আসতাম ইরাকে। ইমাম আবু হানিফার কবরের সামনে যা দোয়া করেছি আল্লাহ তাআলা সেই কবরবাসীর উসিলায়, সেই মহান ওলির উসিলায়, তার রূহানি তাসাররুফের উসিলায় আল্লাহ তাআলা তার দিকে তাকায়া আমাকে maaf করে দিন। বুঝতে পারছেন? ওকে রূহের জগৎ, হযরত মুসা আলাইহিস সালাম সেই রূহানি জগতে নবীর সাথে একবার নয় দুইবার নয়, এই নামাজকে কমাইতে যাইয়া 50 ওয়াক্ত থেকে কি 5 ওয়াক্ত। তারপর মুসা আলাইহিস সালাম মানেন নাই যে 5 আরো কমাইতে হবে। আমার উম্মত এর চেয়ে কম ইবাদত ছিল, তারপর শয়তানি করছে। কাজে আপনার উম্মতে 5 লাখ ওয়াক্ত দিলে এটাও করতে চাবে না, আপনি আল্লাহর কাছে কমাই নিয়ে আসেন। আমার তো লজ্জা লাগে, আচ্ছা যাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে গিয়ে বলছে মাবুদ 5টা কমাই দেওয়া যায় কিনা? আল্লাহ বলছেন দেখো মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা,
যদি কেউ ভালো কাজ করে তাহলে একটা কাজের বিনিময়ে তার 10টা নেকি হবে। কাজে লোক কমাইয়েন না, 5 ওয়াক্তেই খাক, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব, তার 5 ওয়াক্তের 50 ওয়াক্তের সওয়াব তাদের এই রূহানি জগতে নবী মুসা আলাইহিস সালাম আমার নবীর সাথে কি বলছেন, কথা বলছেন, তাদের আলমে আরওয়াহ, রূহের একটা জগৎ আছে। এই রূহের জগতে আমরা প্রত্যেকে চিন্তা, অনেক সময় দেখে মনে হয় ভাই তোমাকে তো চিনি, তবে জীবনে দেখা নেই, তারপরে বলতেছে চিনি মানে ওই যে রূহের জগতে দেখা হয়েছে ওইটা মনে আছে। এটা কি আছে মনে আছে। আল্লাহর ওলিদের রূহানি তাসাররুফ, তাদের কবরের পাশে যাওয়া কবর পূজা নয়, তাদের কবরের পাশে যাওয়া কবর পূজা নয়। ওই বাতিলদেরকে আমি বলতে চাই, যারা দৃষ্টিভঙ্গি বাতিল, আকীদা বাতিল, মানসিকতা বাতিল, তারা আল্লাহর ওলিদের পাশে যেতে চায় না, তারা জিয়ারতকে পছন্দ করে না, এমনকি নবীর রওজা মোবারকের জিয়ারত পর্যন্ত তারা বিদআত বলে। অথচ এটা বিদআত নয়। নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। নবী বলেছেন মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার কবর, আমার রওজা জিয়ারত করতে আসলো, সেই জন্য আমাকে জীবিত অবস্থায় দেখতে আসলো। সুবহানাল্লাহ। ওদের রূহের জগতে যারা আছেন, সেই মহানবী আজকে আমাদের পাশে শুয়ে আছে। তার রূহানি তাসাররুফ, তার একটা রূহানি প্রভাব। আপনি যদি নদীর পাশে থাকেন, সাগরের পাড়ে, কক্সবাজারে আপনি যান, রাতে বেড়াইতে থাকেন, তার দেখবেন বাতাসে ঠান্ডা আর্দ্র আপনার গায়ে চলে আসবে। আর একটা ইটের ভাটার কাছে যদি আপনি যান, তাহলে গরমটা আপনার গায়ে লাগবে। আল্লাহর ওলির পাশে আসলে তার রূহানি, তার জীবনের নেয়ামত যেটা আল্লাহ কবুল করেছেন, ওগুলো আমাদের মধ্যে ট্রান্সফার হওয়া শুরু করে। সেটা আমাদের কাছে আসা শুরু করে। অতএব আর আলোচনা দীর্ঘায়িত নয়, আজকে পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমি কিন্তু হার্টে আমার মেশিন আছে, আমি হার্টে মেশিন লাগানো অবস্থায় আমি আপনাদের সামনে এই কথাগুলো বললাম। আমরা দোয়া করবেন আমি যেন বেঁচে থেকে ইসলামের খেদমত করতে পারি, আল্লাহর ওলিদের জন্য খেদমত করতে পারি, কোরআন এবং হাদিসের সঠিক খেদমতটা যেন আমি করতে পারি। আপনারা দোয়া করবেন। সিরাত পীর সাহেব উনি তো অসুস্থ, উনিও দোয়া চেয়েছেন, আমাকে কালকে ডেকে নিয়েছেন, আসো একটু দেখবো, আমাকে দেখবেন, অর্থাৎ তার খুব কাছের মানুষগুলোকে ডেকে ডেকে উনি দেখবেন। কথা বুঝতে পারছেন? সেই কান্না রোল, ওনার সেই ভাষণটা মনে হয় শেষ ভাষণ, এমন একটা অবস্থা। আমি দোয়া চাই তার জন্য। এখানে মুরব্বী আছেন যারা আমাদের আল ইসলাম জহুরিয়া কমপ্লেক্সের হুজুর কিবলার যারা খোলাফা, যারা এখানে আজকে স্যার আছেন এবং অন্যান্য এবং তার পরিবারের সদস্য যারা আছেন, আমি সকলের জন্য, আমার জন্য, আমার স্ত্রী, সে অসুস্থ, আমার শ্বশুর, সে মনুষ্য অবস্থা, সবার জন্য দোয়া আছে। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী ঘুমালেন
يا